দেখুন, আপনাদের যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে আপনারা কিন্তু কাইন্ডলি চ্যাট বক্সে জানাবেন। তো আমরা ক্লাসটা এবার স্টার্ট করে দিচ্ছি। আমরা স্ক্রিনটাকে শেয়ার করছি এবং শেয়ার করে আজকে ক্লাসটাকে শুরু করছি। তো আপনারা বিভিন্ন জায়গা থেকে জয়েন হয়েছেন। তো কাইন্ডলি আপনারা জানাবেন যে আপনারা কোন লোকেশন থেকে আপনারা জয়েন হয়েছেন। চ্যাট বক্সে একটু মেসেজ করে জানাবেন। আমরা কিন্তু ক্লাসটা স্টার্ট করছি, একদম বেসিক লেভেল থেকে ক্লাস হবে। আজকের ক্লাসটা যারা দেখছেন, অনেকে হয়তো অ্যাডমিশন নেননি, তারা দেখছেন, তাদের কাছে একটা সুযোগ করে দেওয়া হয়েছে যে ক্লাস কেমন হয় তারা দেখার জন্য। তো যাই হোক, আমরা কিন্তু ক্লাস স্টার্ট করব। দেখুন, আমাদের কিছু ফর্মুলা আছে যে কি কি শেখানো হবে, এভরিথিং আমরা দেখতে পাচ্ছি। অনেকে মেসেজ করছেন যে কোন জায়গা থেকে জয়েন হয়েছেন। ওকে। তো সুমান সুমন্ত কর্মকার উনি বলছেন উনি বাঁকুড়া থেকে জয়েন হয়েছেন, খুবই ভালো। রাজু বাবু বলছেন নদিয়ার কৃষ্ণনগর থেকে। অনেকেই আছেন বিভিন্ন জায়গা থেকে জয়েন হয়েছেন আমাদের এই ক্লাসেতে। তো সকলেই কিন্তু আপনারা এসেছেন এই জায়গায়। তো এই জায়গায় আমি চাই যে আপনি সঠিক নলেজ এখান থেকে নিন এবং নেয়ার পরে একটা মানে কি এমন জায়গায় পৌঁছান যাতে আপনি রেগুলার একটা ইনকাম সোর্স করতে পারেন। এবং সেই জন্য আমরা কিন্তু স্ট্রাকচার তৈরি করেছি যে কিভাবে কি প্রসেসে গেলে আপনি কিন্তু মার্কেটটাকে প্রথমত বুঝতে পারবেন, বোঝার সাথে সাথে আপনি কি করে কি প্রফিট করতে পারবেন, এভরিথিং কিন্তু এই জায়গা থেকে আপনি জানতে পারবেন। ঠিক আছে? ওকে। আরো অনেক কমেন্ট আসছে। তো আমি কমেন্টগুলো একটু দেখছি। তো আপনারা জাস্ট আমাকে জানাতে থাকুন। ঠিক আছে? ওকে। তো চলুন, আমরা এবার ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি। অনেকেই মেসেজ করেছেন, অনেকে বাকিরা মেসেজ করছেন, যাই হোক অনেকে আবার জয়েন হচ্ছেন। ঠিক আছে? ওকে। দেখতে পাচ্ছি এখানেতে জয়েন হয়েছেন, আগরপাড়া থেকে জয়েন হয়েছেন আবির বাবু। তারপরে ওনার নাম নেই। আহ, জিওমির ফোন ইউজ করেন, পূর্ব মেদিনীপুর থেকে জয়েন হয়েছেন রবীন্দ্র বাবু, বলছেন গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। তো আপনি জয়েন হয়েছেন নদিয়া থেকে, মুর্শিদাবাদ থেকে। তো অনেক জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনারা জয়েন হয়েছেন। ওকে। তো দেখুন, আজকে আমাদের যে রোড ম্যাপ, আমরা যে আপনাদের সাথে ক্লাস করছি, এটা কিন্তু একদম ডে 1 বেসিক ক্লাস। ঠিক আছে? আপনারা যারা একটু অ্যাডভান্স লেভেলে জানেন তারা কিন্তু এই প্রথম থেকেই আমরা শুরু করব, কেননা আমরা বলেই দিয়েছি এটা একদম বেসিক ক্লাস। আপনারা আপনারা আমার স্ক্রিনটাকে আশা করছি দেখতে পাচ্ছেন, কোনো রকম সমস্যা হচ্ছে না। ইন কেস যদি না দেখতে পান, কোনো রকম সমস্যা হয় সেটা কিন্তু জানাবেন। তো আজকে যে ক্লাসটা হবে একদম বেসিক ক্লাস। দেখুন, আমরা এই কোর্সটা 2 মাসের কোর্স, 2 মান্থের কোর্স, 2 মাসের কোর্স আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনেতে। এই 2 মাসের যে কোর্স হবে, এর মধ্যে আমরা সিলেবাসটাকে এমন করে ডিজাইন করেছি যাতে আপনার কোনো রকম সমস্যা যাতে না হয়। মানে মার্কেট সম্বন্ধে জানবেন এবং মার্কেটের বিভিন্ন স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজিগুলো সম্বন্ধে জানবেন। আর এই 2 মাসের যে কোর্স হবে, আমরা সোমবার আর বৃহস্পতিবার, ঠিক আছে, আপনারা নোট করে রাখুন, বৃহস্পতিবার রাত্রি বা সন্ধ্যা আপনারা বলতে পারেন, 9:30 থেকে কিন্তু ক্লাসটা আমরা স্টার্ট করব। আর এই ক্লাসটা আপনার চলবে 9:30 থেকে 10:30 অবধি চলবে। ঠিক আছে? তো প্রত্যেক প্রত্যেক সপ্তাহে সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে। এটা তো আমাদের যেটা ক্লাসের, যেটা শেখার জন্য ক্লাস, সেই জিনিসটা হবে। এবং আপনারা কিন্তু এর সাথে সাথে একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে বুধবার দিনে যা ক্লাস হবে বা আমাদের লাইভ মার্কেটের ট্রেডিং হবে, সেটা ট্রেডিং ক্লাস পাবেন বুধবার দিন, বুধবার সকাল 9:15। ঠিক আছে? এই সময়তে এটা আলাদা ক্লাস, এটা প্র্যাকটিসের জন্য, ট্রেডিং এর জন্য সেই ক্লাস, যেটা বলা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো থিওরিক্যাল ক্লাস আমাদের 2 দিন সপ্তাহে, সোমবার আর বৃহস্পতিবার। আজকের ক্লাসের পর আবার কিন্তু বৃহস্পতিবারে হবে। ঠিক আছে? ওকে, প্রথমে পরিচয়গুলো আপনার সব সেরে নিচ্ছি, কোন জায়গা থেকে আপনারা জয়েন হয়েছেন। ওকে। তো দেখুন, আমরা ক্লাসটা প্রথমেতে করে নিই, কমপ্লিট করে নিই। কমপ্লিট করে নেওয়ার পরে আপনাদের জন্য প্রশ্ন উত্তর সেশন থাকবে। আর প্রথম থেকেই যদি আমরা প্রশ্ন উত্তর সেশন শুরু করে দিই, তাহলে আমার একটা ক্লাস বা দুটো ক্লাস আপনাদের মানে কি জাস্ট ইন্ট্রোডাকশনের জন্যই চলে যাবে। ঠিক আছে? তো অসুবিধা কিছু নেই। আমরা প্রথমে কোর্সটা নিয়ে একটু কমপ্লিট করে নিচ্ছি, তারপরে আপনারা ধাপে ধাপে যা বলার বলবেন। দেখুন, এই 2 মাসের ক্লাস, সপ্তাহে 2 দিন করে ক্লাস, তার মানে হচ্ছে 8টা ক্লাস, 8 দুগুণে 16খানা ক্লাস আমরা কিন্তু থিওরিক্যাল এটা আমরা পড়বো। 16খানা 2 মাসে, আজ থেকে শুরু হচ্ছে, 7 জুলাই থেকে শুরু হচ্ছে। জুলাই,
অগস্ট। ঠিক আছে, তো এই জুলাই মাস কমপ্লিট চলবে, অগস্ট মাস কমপ্লিট চলবে, সেপ্টেম্বর মাসে আমরা কিন্তু টোটাল জিনিসটা আমরা কমপ্লিট করে দেবো। এটা যে বেসিক ক্লাস, ঠিক আছে। তো বেসিক জিনিসগুলো নিয়েই একদম আলোচনা করা হবে, একদম বেসিক জিনিস। ওকে, তো বেসিক যে জিনিসগুলো আছে সেইগুলো হচ্ছে, প্রথমেই আপনাকে একটা জিনিস জানাচ্ছি, যে স্টক মার্কেট আপনারা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, মানে হচ্ছে এনএসসি। এই এনএসসি আমরা দেখতে পাচ্ছি 1992 সালে গঠন হয়েছে। তো এনএসসি কি? আমরা জানি স্টক মার্কেটে যখনই আমরা কেনা বেচা করতে চাই যাই, তো দুটো এক্সচেঞ্জ আছে, এক্সচেঞ্জ। তো এই এক্সচেঞ্জের গুরুত্ব কি, এই সব জিনিসগুলো নিয়ে জানবো। তো এই এক্সচেঞ্জগুলো কি কি, একটা হচ্ছে এনএসসি, আর একটা কি, আর একটা হচ্ছে বিএসসি, একটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আর একটা হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ। এই দুটো এক্সচেঞ্জ আছে, আপনারা যা কেনাকাটা করেন, আপনারা আপনার যে মোবাইলে দেখেন যে এটা বাড়ছে বা কমছে, সেই ডেটাটা কোথা থেকে আসে? সেই এক্সচেঞ্জ থেকে আসে। ঠিক আছে, মানে শেয়ার মার্কেটের যত বাই সেল অর্ডার প্লেস হয়, যা ডেটা আসে, আপনারা অপশন করেন, আপনারা আপনারা ইনভেস্টিং করেন, সমস্ত ওই নাম্বার, নিউমেরিক্যাল জিনিসগুলো এক্সচেঞ্জ প্রোভাইড করে। তো ইন্ডিয়াতে দুটো এক্সচেঞ্জ আছে। যেমন আমি আপনাকে সিম্পল বুঝিয়ে দিচ্ছি, যে আমরা যখন ধরুন মার্কেটে গেলাম, আমরা দুটো দোকান দেখতে পাচ্ছি, মানে আপনি ধরুন বাজার করতে যাচ্ছেন, একটা হচ্ছে এবিসি দোকান, আর একটা হচ্ছে বিসিএ দোকান। ঠিক আছে, তো দুটো দোকান আছে, আপনারা কোনো চাল কিনতে যাচ্ছেন বা কোনো গ্রোসারি বাজার করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে হয় আপনি এই দোকান থেকে কিনতে হবে, নাহলে এই দোকান থেকে কিনতে হবে, মানে দুটো অপশন আছে। তো সেক্ষেত্রে আপনার যেখানে পছন্দ সেখান থেকে কিনতে পারেন। ওকে, আমি একটু লাইভ এক্সাম্পলের মাধ্যমে আপনাকে দেখাবো। তো যখনই আপনি কোনো শেয়ার কিনবেন বা অপশন কিনবেন, আপনাকে দেখতে হবে যে আপনি এনএসসি থেকে কিনছেন না বিএসসি থেকে কিনছেন, এই দুটো জায়গা থেকেই আপনাকে কেনাকাটা করতে হবে। এবার যদি আপনি দেখেন যে কোনো অ্যাপ, যেমন একটা অ্যাপের নাম বলছি, ট্রেড ট্রেড এক্স বলে একটা অ্যাপ আছে, তো এই অ্যাপের মাধ্যমে যদি কেনাবেচা করে বা আদার্স অনেক অ্যাপ আছে, সেক্ষেত্রে দেখবেন যে এনএসসি বা বিএসসি থেকে আপনি কিনছেন না, আপনি কিনছেন অন্য জায়গা থেকে। তো সেক্ষেত্রে আপনি বুঝে যাবেন যে ওটা একদম ফ্রড বা স্ক্যাম। ঠিক আছে, ওই জায়গাটা সঠিক জায়গা নয়। ওকে, এনএসসি বা বিএসসির মাধ্যমে কিনলে সেটা সেবির আন্ডারে যায় এবং ভারত সরকার ট্যাক্স পায়। আপনারা জানেন যে স্ট্যাম্প ডিউটি থেকে আরম্ভ করে সিকিউরিটি ট্রানজেকশন ট্যাক্সেস, এভরিথিং কিন্তু এই এই যখন বাই সেল করেন একটা চার্জেস লাগে। ঠিক আছে, তো প্রথমেই আমাদের জানা দরকার, যখনই আমি শেয়ার কিনবো বা যে কোনো ইনস্ট্রুমেন্ট, যা যে কোনো স্ক্রিপ্ট কিনবো আমি স্টক মার্কেট থেকে, সেটা যেন এনএসসির আন্ডারে বা বিএসসির আন্ডারে হয়। আমি শেয়ারের কথা বলছি। ঠিক আছে, এছাড়াও কিন্তু আরও এক্সচেঞ্জ আছে। সেই এক্সচেঞ্জগুলো কি কি? যেমন হচ্ছে আপনারা জানেন এমসিএক্স এক্সচেঞ্জ, যেখানেতে কমোডিটির কেনাবেচা হয়। ঠিক আছে, তার 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 যে আছে এনসিডিএক্স আছে, সেখানেও কিন্তু ইউজ হয়। তো আমরা জেনারেলি যেটা বেসিক জিনিস, সেটা হচ্ছে এনএসসি, বিএসসি আর এমসিএক্স, তিনটেতেই আমরা কাজ করব এই স্টক মার্কেটে। ঠিক আছে, তো এক্সচেঞ্জগুলো কিভাবে গঠন হয়? প্রথমে সবার উপরে থাকে সেবি, মানে হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, তার নিচে থাকে এনএসসি, এবং এর নিচে থাকে বিএসসি। ওকে, তো এই এনএসসি বিএসসির নিচে কারা থাকে? এনএসসি বিএসসির নিচে থাকে বিভিন্ন ব্রোকার, মানে আপনার যে গ্রো, অ্যাঞ্জেল ওয়ান, বা আপনি দেখেন আপস্টক, এই সমস্ত ব্রোকারগুলো এর আন্ডারে থাকে। এবং এই যে ব্রোকারের আন্ডারের নিচে কারা থাকে? তারা তারা থাকে ইনভেস্টর বা ট্রেডার। ঠিক আছে, একটা ভাগ থাকে। মানে আপনি ধরুন কোনো একটা সমস্যা হলো আপনার, তো সেক্ষেত্রে আপনি কোথায় যাবেন? আপনি যাবেন ডিরেক্টলি এই ব্রোকারের কাছে সমস্যার সমাধান করার জন্য। এবং ব্রোকারে যদি সমস্যা হয়, সেটা আপনি কোথায় জানাতে পারেন? সেটা আপনি হয় এনএসসি বিএসসি কে জানাতে পারেন, যেখান থেকে অর্ডার প্লেস হয়েছিল, না হলে আপনি সেবিকে জানাতে পারেন। তো এইরকম প্রসেসের মাধ্যমে কিন্তু মানে সবকিছু চলে, স্টক মার্কেট চলে। আর এই এনএসসি এক্সচেঞ্জ, যেটা মুম্বাইতে অবস্থিত, এটা 1992 সালে গঠন হয়েছে। এই এনএসসির ভেতরে কতগুলো কোম্পানি আছে আমরা যে রিপোর্ট পেয়েছি, সেক্ষেত্রে মাত্র 2266টি কোম্পানি আছে এনএসসি এক্সচেঞ্জের মাধ্যমে। এটা কিন্তু 2023 সালের রিপোর্ট, লেটেস্ট রিপোর্ট কিন্তু এখনো তো আপডেট হয়নি। তো 23 সাল অনুসারে 2266টা কিন্তু মানে ইনস্ট্রুমেন্ট বা স্টক বা কোম্পানি যেটা বলতে পারেন আপনারা, এর মধ্যে কিন্তু লিস্টেড আছে। এবং তারা বিভিন্ন কোম্পানিগুলো কেন তারা এক্সচেঞ্জে লিস্টিং হয়, কি কারণের জন্য, কি কারণ আছে। কেননা আমি আপনাকে জাস্ট একটা বেসিক এক্সাম্পল আপনাকে দিয়ে দিচ্ছি। যেমন মনে করুন কোন একটা কোম্পানি, আমি ধরছি এ বি সি একটা কোম্পানি,
এই কোম্পানিটার টাকার দরকার, কিসের দরকার, ফান্ড বা টাকা। সেই ফান্ডটা তোলার জন্য এই কোম্পানিটা প্রথমে আইপিও নিয়ে আসে। আইপিও মানে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। সেই আইপিওটা সাবস্ক্রিপশন হয়, মানে আপনারা জানেন রিসেন্টলি কয়েকটা আইপিও মানে অলরেডি ওপেন আছে, আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন। এবং যদি আপনি অংশগ্রহণ করেন আপনাকে অ্যালটমেন্ট দেওয়া হয়। অ্যালটমেন্ট মানে আপনাকে অ্যালট করা হয়। যদি আপনি আইপিওটা পান সেই আইপিও শেয়ারগুলো আপনার অ্যাকাউন্টে চলে আসে। এবং আপনি একটা নির্দিষ্ট দাম দিয়ে, মানে হচ্ছে ধরুন 225 টাকা দাম দিয়ে কিনছেন, এবং মার্কেটে যখন আইপিওটা লঞ্চ হচ্ছে প্রথম দিনে স্টক মার্কেটে সেটা ট্রেডিং হচ্ছে, সেক্ষেত্রে 225 টাকার শেয়ারটা কিন্তু 400 টাকা বা 300 টাকাও চলে যেতে পারে। 300 টাকা যদি চলে যায় আপনার 75 টাকা লাভ, পার লাভ। তো সেক্ষেত্রে আপনি সেই দিনেতে বিক্রি করে দিতে পারেন বা অন্য দিনেও আপনি বিক্রি করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এটাকে, যে প্রফিটটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে লিস্টিং গেইন। তো আইপিওর মাধ্যমে এবিসি কোম্পানি শেয়ার মার্কেটে আসে, এনএসসি বা বিএসসির মাধ্যমে লিস্টিং হয়, এবং সেখান থেকে যা টাকা পায় সেই টাকা দিয়ে তাদের বিজনেসকে এক্সপ্যান্ড করে। তার মানে আমরা কি জানলাম, আমরা জানলাম যে কোম্পানিগুলো কেন শেয়ার মার্কেটে আসে এবং তাদের ফায়দা কি। তারা ফান্ড রেজ করার জন্য আসে, মানে টাকা নিয়ে যাওয়ার জন্য আসে। ওকে। আর স্টক মার্কেটটা কেমন ভাবে চলে, কি রকম স্ট্রাকচার, আমি আপনাদেরকে পুরো ক্লিয়ার ধারণা দিয়ে দিলাম। এবার আসছি এক্সচেঞ্জের ব্যাপারে। এক্সচেঞ্জ সম্বন্ধে আপনার কিন্তু জানা দরকার, আমি বলেছি একটু আমরা লাইভ মার্কেটেও চেক করে আপনাকে বলবো যে কিভাবে কি এক্সচেঞ্জের মাধ্যমে কেনাকাটা করতে হয়। তো এনএসসি এক্সচেঞ্জের পরে যেটা এক্সচেঞ্জটা আছে সব থেকে পুরনো এক্সচেঞ্জ, তার নাম হচ্ছে বিএসসি, বম্বে স্টক এক্সচেঞ্জ। এই ছবিটা আপনারা প্রায় দেখেন। এই এক্সচেঞ্জ যদি কাজ করা বন্ধ করে দেয় কোনো দিন, তাহলে কিন্তু আপনারা যে উঠানামা বা চ্যাট যেগুলো দেখতে পাচ্ছেন সেই লাইভ জিনিসটা থাকবে না। ঠিক আছে। এটা হতে পারে ধরুন বিএসসির কোনো সমস্যা হলো, টেকনিক্যাল গ্লিচ হলো, সেই গ্লিচের কারণে আপনি দেখতে পাচ্ছেন কোন একটা শেয়ারকে বাই করেছেন বিএসসি থেকে, সেটা আর আপনি সেল করতে পারবেন না। আপনি যদি এনএসসি থেকে বাই করেন তাহলে আপনি সেল করতে পারবেন, এনএসসি সার্ভারে কোনো সমস্যা নেই। কিন্তু বিএসসি থেকে বাই করলে আবার বিএসসি কেই সেল করতে হয়। ওকে। তো সেক্ষেত্রে আপনি সেল করতে পারবেন না। তো এটা 140 বছর আগে একটা বেনান ট্রির মানে থেকে শুরু হয়েছিল, আপনার মুম্বাইয়ের দালাল স্ট্রিটে। ঠিক আছে। এখানেতে প্রায় স্টকের সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে 5309খানা স্টক লিস্টেড করা আছে বিএসসি। বিএসসি কিন্তু খুবই পুরনো পুরনো। এশিয়া মহাদেশে সব থেকে বেশি পুরনো স্টক এক্সচেঞ্জ হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ। 140 বছর আগে কিন্তু এর প্রতিষ্ঠা হয়েছিল। ওকে। এশিয়ার ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ। বুঝতে পারছেন কত দিনের পুরনো এই স্টক এক্সচেঞ্জ। অলরাইট। তো এই স্টক এক্সচেঞ্জ সম্বন্ধে আপনার আইডিয়া হলো। এবার আমরা যে জিনিসটা জানবো সেই জিনিসটা হচ্ছে যে স্টক মার্কেটে আপনি যখন বাই সেল করবেন আপনি কি করে বুঝবেন আপনি এনএসসি থেকে কিনছেন না বিএসসি থেকে কিনছেন। আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আমি কিন্তু আমার যে ট্রেডিং পোর্টাল আছে সেই পোর্টালেতে আমি এন্ট্রি করছি। তো এন্ট্রি করার পরে আপনারা প্রথম যে জিনিসটা জানবেন সেটা হচ্ছে সার্চ বক্স, অ্যাড সিম্বল। এটা কিন্তু আপনাদের অ্যাপেতে আপনারা পেয়ে যাবেন। ওকে। তো অ্যাপেতে যদি আপনি এখানে যান, এখানে দেখবেন সার্চ বক্স আছে। তো এই সার্চ বক্সে আপনারা জাস্ট লিখবেন কি শেয়ার বাই করতে চাইছেন বা কি ইনস্ট্রুমেন্ট বাই করতে চাইছেন। আমি ধরুন একটা স্টকের নাম হচ্ছে আইটিসি বাই করতে চাইছি, সেইটা বম্বে স্টক এক্সচেঞ্জ থেকে আমি কিনবো, আমি এনএসসি থেকে কিনবো না। এখানে দেখুন অপশন আছে এনএসসি, বিএসসি না এমসিএক্স, আমি কোন জায়গা থেকে কিনবো। ঠিক আছে। এনএসসি আছে, বিএসসি আছে, না এমসিএক্স আছে। আমি এনএসসি থেকে কিনবো না বিএসসি থেকে কিনবো, আমি বললাম বিএসসি থেকে কিনবো। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে এই যখন আমি বাই করবো আইটিসি, এটাকে আমাকে সিলেক্ট করতে হবে বিএসসি। এবার যখন আইটিসি লিখে আমি সার্চ করব, শেয়ার সার্চ করব, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আইটিসি আমার এখানে চলে আসলো। আমার এখানেতে আমি এবার বাইতে ক্লিক করলাম। যখনই আমি বাইতে ক্লিক করলাম, এই ক্লিকের সাথে সাথে আপনি একটা দেখবেন যে এখানেতে বিএসসি বলে লেখা আছে, বিএসসি লেখা আছে, মানে আমি এই শেয়ারটা বম্বে স্টক এক্সচেঞ্জ থেকে কিনছি। এবার যখন আমি সেল করব তখন কিন্তু এটা বিএসসি তেই সেল হবে, এনএসসি তে সেল হবে না। ঠিক আছে।
তাহলে আপনাকে দেয়া হলো এক্সচেঞ্জ সম্বন্ধে ধারণা, আর কিভাবে বুঝবেন এটা এনএসসি শেয়ার না বিএসসি শেয়ার, এরকম ভাবে আমরা ধাপে ধাপে প্রতিটা টপিক একদম বেসিক লেভেল থেকে শুরু করছি, যাতে আপনাদের আহ, সমস্ত জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? তো আমরা এনএসসি এবং বিএসসি সম্বন্ধে টোটাল বা সম্পূর্ণ আইডিয়া আমরা পেলাম। ওকে, এবার দেখুন, আমরা তো মার্কেট সম্বন্ধে মোটামুটি একটা ওভারঅল আইডিয়া পেয়ে গেলাম, আইপিও জেনে গেলাম। এবার আসছি প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেট। মার্কেট কিন্তু দু প্রকার। আমরা স্টক মার্কেটের ডিমাট অ্যাকাউন্ট খুলে যে আহ, মানে কাজ করি, সেটা হচ্ছে দু প্রকার মানে মার্কেট। একটা হচ্ছে প্রাইমারি মার্কেট, আর দু নম্বর হচ্ছে সেকেন্ডারি মার্কেট। তো প্রাইমারি মার্কেট কি? প্রাইমারি মার্কেট হচ্ছে কোন একটা শেয়ার স্টক মার্কেটে লঞ্চ হবার আগে, মানে এন্ট্রি হবার আগে যা ট্রেডিং হবে সেটা কিন্তু প্রাইমারি মার্কেট। তো তাহলে একটা প্রশ্ন জেগে যাচ্ছে, যে আইপিও যে লঞ্চ হচ্ছে, সেই আইপিও কিন্তু প্রাইমারি মার্কেটের অংশ, এটা কিন্তু সেকেন্ডারি মার্কেটের অংশ নয়। যখন কিন্তু শেয়ারটা লিস্টিং হয়ে যাচ্ছে তারপর থেকে যা ঘটনা ঘটে সেটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। ওকে, তো এটাও আমরা ধারণা পেয়ে গেলাম। সেকেন্ডারি মার্কেটে আপনারা কিন্তু কেনা বেচা করতে পারবেন। ওকে, কিন্তু প্রাইমারি মার্কেটে আপনারা কিন্তু কোনোভাবেই কেনা বেচা করতে পারবেন না আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে, সেটা অন্যভাবে আছে, সেটাকে গ্রে মার্কেট অনেকে বলে। তো সেই মার্কেটটা অন্য মার্কেট। ওকে, এবার আমরা আসি যে স্টক মার্কেটে ইনভেস্টিং বা ট্রেডিং করতে গেলে আপনাদের এই ডিপোজিটারি সার্ভিসের ব্যাপারে আপনাকে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। আমরা বললাম এনএসসি বিএসসি স্টক এক্সচেঞ্জ। এবার যে আপনি শেয়ারটা বাই করছেন, এটা আপনি, আমি ধরছি গ্রোর মাধ্যমে বাই করছেন, বা আপনি জিরোধা, অনেকে আছে অ্যাঞ্জেল ওয়ান, অ্যাঞ্জেল ওয়ানের মাধ্যমে বাই করছেন। ওকে, তো এইগুলো হচ্ছে ব্রোকার। আপনি যখন কোনো একটা শেয়ার বাই করেন, সেই শেয়ারটা ওয়ান ডে, একদিন পরে সেই শেয়ারটা কোথায় চলে যায়? আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে তার আন্ডারে একটা সংস্থা আছে, ঠিক আছে? সেটার নাম হচ্ছে ডিপোজিটরি সার্ভিস। সেই ডিপোজিটরি সার্ভিসের মধ্যে দুটো কোম্পানি আছে, একটা আছে এনএসডিএল আর একটা আছে সিডিএসএল। ওকে, আপনার যদি অ্যাকাউন্ট, আপনি যখন ডিমাট অ্যাকাউন্ট ওপেন করেন তখন আপনার কাছে মেল আসে, হয় সিডিএসএল থেকে আসবে না হলে এনএসডিএল থেকে আসবে। মেল যখন আসবে যদি এনএসডিএল থেকে আসে, তার মানে জানবেন আপনার এনএসডিএল তে অ্যাকাউন্ট হয়েছে। আপনার গ্রো কি করেছে? আপনার গ্রো কি করেছে? এনএসডিএল তে আপনার ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করে দিয়েছে এনএসডিএল তে। আবার যে অ্যাঞ্জেল ওয়ান অ্যাকাউন্ট করেছে, সে হয়তো সিডিএসএল থেকে, সিডিএসএল এ ওনার অ্যাকাউন্টটা করে দেওয়া হয়েছে। তো এই ডিপোজিটরি সার্ভিস কিন্তু সম্পূর্ণ আলাদা। তো একদিন পরে এই গ্রো বলুন, অ্যাঞ্জেল ওয়ান বলুন, বা যে কোনো ব্রোকার বলুন, সেই ব্রোকার থেকে শেয়ারগুলো কমপ্লিটলি এনএসডিএল বা সিডিএসএল এর, এটাকে বলা হয় ডিপি অ্যাকাউন্ট, সেখানে কিন্তু এটা অ্যাড হয়ে যায়, মানে রয়ে যায়। ওকে, তো এই ব্রোকারের হাতে কোনো ক্ষমতা থাকে না। তাহলে আপনারা বলবেন যে আমি যখন সেল করছি, কি করে সেল হয়ে যাচ্ছে? এদের হাতে ক্ষমতা থাকে না, তো এই ব্রোকারগুলো কি করে এই এনএসডিএল সিডিএসএল এর শেয়ারকে সেল করে দিচ্ছে? ওকে, সব সেই প্রশ্নের উত্তর নিয়ে আমরা আসছি। তার আগে আমি বলবো যে মনে করুন আপনি শেয়ার কিনেছেন, একদিন পরে আপনার শেয়ারটা অ্যাকাউন্টে জমা হয়ে গেছে এবং এই ব্রোকারগুলো সবগুলো বন্ধ হয়ে গেল। যা তিনটে ব্রোকার আছে সবাই কিন্তু তাদের বিজনেসকে গোছ করে দিয়ে নিয়ে চলে গেল। সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট সুরক্ষিত থাকবে কি না? এটা হচ্ছে 100% সুরক্ষিত থাকবে। কেননা এই যে শেয়ারগুলো সমস্ত কিন্তু আপনার সিডিএসএল বা এনএসডিএল অ্যাকাউন্টে সুরক্ষিত হয়ে যায়। আপনি যদি প্লে স্টোর থেকে যদি আপনার সিডিএসএল অ্যাপ ডাউনলোড করেন বা এনএসডিএল অ্যাপ ডাউনলোড করেন, সেখানে কিন্তু যা শেয়ার আপনি কিনেছেন সমস্ত শেয়ারগুলো আপনি দেখতে পাবেন। আপনাকে প্রথমে জানতে হবে আপনার অ্যাকাউন্টটা কিসের অ্যাকাউন্ট, সিডিএসএল না এনএসডিএল। তো যদি সিডিএসএল এ হয়, সিডিএসএল এর মাই ইজি বলে একটা অ্যাপ আছে, সিডিএসএল মাই ইজি। তো সেই অ্যাপ ডাউনলোড করে আপনি দেখতে পারেন, বা এনএসডিএল এর অ্যাপ আছে সেটাও ডাউনলোড করে দেখতে পারেন যে কতগুলো শেয়ার আছে আপনার অ্যাকাউন্টে, ব্রোকার আপনার অ্যাকাউন্টে শেয়ারগুলো সঠিকভাবে পাঠিয়েছে কিনা। ইনকেস যদি ব্রোকার বন্ধ হয়ে যায়, তো
তো সেক্ষেত্রে আপনি এটা অন্য অ্যাকাউন্ট খুলবেন। সেই অ্যাকাউন্ট যখন আপনি খুলবেন, অন্য অ্যাকাউন্ট বলতে আপনি ধরুন একটা এবিসি কোম্পানির ডিমার্ট অ্যাকাউন্ট খুললেন, সেই ডিমার্ট অ্যাকাউন্টে সিডিএসএল থেকে শেয়ারগুলো এবিসি কোম্পানিতে ট্রান্সফার করে দিলেন। ট্রান্সফার করে দিয়ে আবার ট্রেডিং করবেন, যেরকম যা কিছু আগে শেয়ারগুলো ছিল সব এবিসিতে আপনি দেখতে পাবেন। ঠিক আছে? তো এই রকম ভাবেই কিন্তু স্টক মার্কেটের শেয়ার বলুন, এই যে ডিপোজিটারি সার্ভিস এনএসডিএল বা সিডিএসএল, এইভাবেই কিন্তু চলে। টোটাল প্রসেসটা আপনি আশা করছি বুঝতে পারছেন। ইন কেস যদি আপনার কোনো ডাউট থাকে এই বিষয়েতে যতখানি আমি পড়ালাম, আপনাদের জন্য চ্যাট বক্স ওপেন আছে, চ্যাট বক্সে একটু মেসেজ করুন। বা এই টপিক বা পোস্ট মানে এই যে পড়াচ্ছি, এই পড়ানোর বিষয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে, আপাতত যতখানি আমি পড়িয়েছি, আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। তো হ্যান্ড রেজ কি করে করবেন? আপনাদের কাছে একটা লাভ চিহ্ন বা রিয়াক্ট চিহ্ন আছে, ওর উপরে ক্লিক করলেই হ্যান্ড রেজের অপশন আসবে। হ্যান্ড রেজ করলেই আপনি ডিরেক্টলি আমার সাথে কথা বলতে পারবেন। যতদূর পড়িয়েছি সেই বিষয়েতে আমি প্রশ্ন নেব। বাকি প্রশ্ন আমাদের একটা সময় আছে, সেই সময় নেব, কেননা ক্লাস চলাকালীন যদি আমি বেশি অন্য বিষয়ে প্রশ্ন উত্তর করি, তাহলে কিন্তু বাকি যারা স্টুডেন্ট আছে, যারা শিখতে চাইছে মার্কেটটাকে, তাদের কোথাও না কোথাও একটা ডিস্টারবেন্স তৈরি হবে। ওকে, আপনারা নিজেরাই জানেন। তো এই টপিকটা আমরা কমপ্লিট করে তারপরে আমরা আসবো। ওকে। তো রাজু বাবু বলছেন প্রশ্ন আছে, কোয়েশ্চেন আছে। তো আপনি চ্যাট বক্সেও প্রশ্ন করতে পারেন বা আপনি হ্যান্ড রেজ করেও আমার সাথে কথা বলতে পারেন। আপনার বলুন যা প্রশ্ন আছে। ওকে, আপনি হ্যান্ড রেজ করেছেন, ঠিক আছে, আমি একটু প্রশ্ন নিয়ে নিচ্ছি, কেননা যে বিষয়ে পড়াচ্ছি সেই বিষয়ে প্রশ্নগুলো আমার নেওয়া দরকার। ওকে, আপনাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো রাজু বাবু বলুন আপনার কি প্রশ্ন আছে। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো। শোনা যাচ্ছে, বলুন, শোনা যাচ্ছে। বলছি স্যার, এই যেটা বললেন এনএসডিএল আর সিডিএসএল, ওকে। আমরা যে কোনো স্টক যদি কোনো এক্সচেঞ্জ করতে যাই, ধরুন আমার নামে আছে, এটা আমি কোনো ট্রান্সফার করতে চাই হুম। কোনো অ্যাকাউন্টে, ওটা কি করা যায়? ট্রান্সফার করতে বলতে আপনার কোনো একটা অ্যাকাউন্টে শেয়ার আছে, সেটা কিন্তু অন্য ডিমাট অ্যাকাউন্টে বা অন্য ব্রোকারের কাছে নিয়ে যেতে চাইছেন কি? অন্য ব্রোকারের কাছে নয়, মানে আমার ধরুন বন্ধুকে বা আমার পরিবারের আরেকজনকে খোলা আছে। কোথায় আছে বুঝতে পারছিলাম না, বলুন। না, আমার প্যান কার্ডে ধরো খোলা আছে, আমি অন্য প্যান কার্ডে যদি ট্রান্সফার করা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই চান্স করা যেতে, আমি আপনাকে বলে দিচ্ছি। যে মনে করুন আপনার আপনার নিজস্ব কিছু শেয়ার কিনা আছে, আপনি কোনো থার্ড পার্টি ব্যক্তিকে আপনি পাঠাতে চাইছেন, সেক্ষেত্রে হুম আপনি হুম অবশ্যই পাঠাতে পারেন, তার জন্য গিফটের মাধ্যমে পাঠাতে পারেন, অথবা আচ্ছা উত্তরাধিকারী সূত্রে। মানে হচ্ছে আপনার ধরুন যে বংশসূত্রে যেটা চলে যায় শেয়ার, সেটা কিন্তু করতে পারেন। এই দুটো প্রসেসের মাধ্যমে আপনি ট্রান্সফার করতে পারেন। আচ্ছা, ওটার জন্য কি চার্জ পড়ে না? ওটার জন্য চার্জ লাগে না। তো সামান্য যেটা ফিস লাগে, ব্রোকার আপনাকে চার্জ করতে পারে। তো এইসব জিনিসগুলো করার জন্য আপনাকে এই এই যে সিডিএসএল বা এনএসডিএল অ্যাপ আছে, অ্যাপের থ্রু আপনি করতে পারেন। আচ্ছা, ওটা ডাইরেক্ট কি মানে এই অ্যাঞ্জেল ওয়ান বা গ্রোতে ওখান থেকে করা যায় না? না, ওগুলো অ্যাঞ্জেল ওয়ান বা গ্রোর থ্রু করা যায় না। আহ, ওটা কিন্তু সিডিএসএল এর থ্রু করা যায় বা এনএসডিএল এর থ্রু করা যায়, কেননা গ্রোর কাছে বা অ্যাঞ্জেল ওয়ানের কাছে ট্রান্সফার করার ওদের কাছে অধিকার নেই। আপনি নিজে নিজেই করতে পারবেন, আপনি সবকিছু অ্যাপ্রুভ করবেন অন্য ব্রোকারের কাছে। ঠিক আছে, অন্য ব্রোকারের কাছে বলছি, অন্য থার্ড পার্টির কাছে, তাহলে কিন্তু হয়ে যাবে। তবে হ্যাঁ, গ্রো বলুন বা অ্যাঞ্জেল ওয়ান বলুন, আপনি যদি নিজের কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান অন্য কোনো ব্রোকারের কাছে, মানে হচ্ছে আপস্টকে আপনার অ্যাকাউন্ট আছে, আপনি গ্রোতে ট্রান্সফার করতে চাইছেন, সেইটা আচ্ছা করে দেবে। কিন্তু তৃতীয় ব্যক্তির কাছে মানে অন্য একটা প্যান কার্ডে পাঠাতে চাইছেন, সেটা আচ্ছা আপনাকে এনএসডিএল বা সিডিএসএল এর থ্রু করতে হবে। অনেক প্রসেস আছে, নিয়ম কানুন আছে, অনেক বড় নিয়ম কানুন আছে। ঠিক আছে, কেন করবেন, কিসের জন্য করবেন, অনেক কিছু সিস্টেম আছে, সেই সিস্টেম অনুসারে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওইটা কোনো অ্যাপস আছে এনএসডিএল বা সিডিএসএল? হ্যাঁ, আমি একটু আগেই পড়ালাম যে আপনি অ্যাপ ডাউনলোড করুন, আপনার অ্যাকাউন্ট কিসে আগে আগে আপনি নিজে চেক করুন, তারপরে আপনি সেই অ্যাপ ডাউনলোড করুন। সেই অ্যাপেতে গিয়ে প্রসেস আছে, প্রসেস ফলো করুন, আপনার হয়ে যাবে। বলে স্যার, নামটা প্লে স্টোরে কি আছে, ওই এনএসডিএল আপনি আছে না অন্য কিছু? আপনার কিসে অ্যাকাউন্ট আছে আপনি এটা বলুন আগে। গ্রোতে আছে। গ্রোতে আছে, আপনি আপনার ডিপোজিটরি সার্ভিস কিসে আছে, এনএসডিএল না সিডিএসএল কিসে আছে? ওটা আমার এনএসডিএল আছে। তো এনএসডিএল আছে। তো এনএসডিএল আপনি মানে এনএসডিএল অ্যাপ ডাউনলোড করুন, অ্যাপেতে সেখানে গিয়ে সেখানে আপনার এনএসডিএল একটা ডিপি আইডি থাকে, তো ডিপি আইডি দিয়ে আপনি লগ ইন করুন। ঠিক আছে,
তো সে লগ ইন আচ্ছা, করে আপনি সেখান থেকে, বা যদি লগ ইন আইডি না থাকে তো আপনি ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনার ডিটেলস, প্যান কার্ড, ডেট অফ বার্থ, এসব আধার, ওটিপি দিয়ে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করে সেখান থেকে কাজ করতে পারেন। ঠিক আচ্ছা, আছে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, ওকে। তো রাজীববাবু, ঠিক আশা আছে। করছি আপনার প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়েছে। হ্যাঁ স্যার, ওকে, ঠিক আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো আমরা রাজুবাবুর প্রশ্ন নিলাম। তো যাই হোক, বেশিক্ষণ লাগলো না, 2 মিনিট লাগলো। তো চলুন আমরা ক্লাসটা কন্টিনিউ করি এবার। ওকে, চলো। তো আমরা সিডিএসএল এনএসডিএল ব্যাপারটা টোটালি আমরা জানতে পারলাম, যে এই সিডিএসএল এনএসডিএল কেন হয়। এটা হচ্ছে ডিপোজিটরি সার্ভিস, এভরিথিং আমরা ক্যালকুলেশন করলাম। এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে, দেখুন, প্রথমে যখনই আপনি একটা ফাইন্যান্সিয়াল জগতে পা রাখছেন, আপনাকে প্রথমে সতর্কমূলক পদ্ধতি বা স্টেপ নিতে হয়। মনে করুন আপনি শেয়ার তো কিনে ফেললেন, তো সেই শেয়ারটা আপনার ডিপিআইডিতে যাচ্ছে কিনা, আর যদি না যায় তাহলে কিন্তু অনেক সমস্যা আছে। আমরা প্রায় দেখেছি বহু স্ক্যাম হয়। একটা কার্ভি বলে ব্রোকার আছে, কার্ভি। এই কার্ভি কিন্তু প্রচুর টাকা নিয়ে পালিয়ে গেছিল। মানে আপনারা যারা কার্ভিতে অ্যাকাউন্ট ছিল, আশা করছি আপনাদের নেই, যারা পুরনো কাজ করতো, কার্ভি কিন্তু বড় কোম্পানি। সেই কার্ভি কি করেছিল, ডিপি অ্যাকাউন্টে কিন্তু শেয়ার ট্রান্সফার করে না অ্যাজ পার সেবি রুলস। যে শেয়ার কেনার একদিন পরে ডিপি অ্যাকাউন্টে শেয়ারগুলোকে ট্রান্সফার করে দিতে হবে। আর ডিপি অ্যাকাউন্টে চলে গেলে সেক্ষেত্রে ব্রোকারের কাছে কিন্তু আর শেয়ার থাকবে না। তো কার্ভি কি করছিল, ডিপি অ্যাকাউন্টে শেয়ার ট্রান্সফার না করে নিজেদের অ্যাকাউন্টে, একটা অ্যাকাউন্ট নাম আছে পুল অ্যাকাউন্ট, তো এই পুল অ্যাকাউন্টে শেয়ার রেখে দিয়েছিল, এবং সে নিজে কোম্পানি বন্ধ করে দিয়েছিল। এরপরে কি হয়েছিল, তো ডিপি অ্যাকাউন্টে না যাওয়ার জন্য কার্ভি সমস্ত শেয়ার নিয়ে পালিয়ে গিয়েছিল। তো যখনই শেয়ার কিনছেন, এইগুলো আপনাকে ভেবেচিন্তে কাজ করতে হবে। আপনাকে দেখে নিতে হবে ডিপি অ্যাকাউন্টে শেয়ার যাচ্ছে কিনা, আপনার যে ডিমাট অ্যাকাউন্ট আছে সিডিএসএল এ, সেখানে ক্রেডিট হচ্ছে কিনা। আপনার কাছে কিন্তু ইমেল বা মেসেজ দ্বারা আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার শেয়ার ক্রেডিট হচ্ছে কিনা। ঠিক আছে, আমি আপনাকে একটা মেল দেখাচ্ছি। মাঝে মাঝে আমরা কিন্তু আপনাকে এক্সাম্পল দিয়ে প্রুফ করে দেখিয়ে দেবো। ঠিক আছে, দেখুন কিভাবে শেয়ার ক্রেডিট হবে। আমি একটা জাস্ট এখানে একটা দেখাচ্ছি, সিডিএসএল। এখানে যদি আমরা দেখি যে ক্রেডিটেড, শেয়ার ক্রেডিটেড, সার্চ করি একবার, সিডিএসএল। আমি চেষ্টা করছি আপনাদের এটা দেখানোর জন্য। হ্যাঁ, আমার যেমন সিডিএসএল অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, তো এখানেতে দাঁড়া দেখ, সিডিএসএল, সিডিএসএল। ওকে, এরকম দেখুন, আমার যেমন সিডিএসএল অ্যাকাউন্ট আছে। তো সিডিএসএল থেকে কিন্তু আপনাদের কাছে মেসেজ আসবে যে মেল ফ্রম সিডিএসএল। ঠিক আছে, তো ডেবিট বা ক্রেডিট শেয়ার হচ্ছে কিনা সেটাও কিন্তু আসবে। তো আমি সিডিএসএল থেকে এবার সার্চ করে দেখি আহ, কিছু পাচ্ছি কিনা। ক্রেডিটেড, ওকে। তো যাই হোক, আমার কিন্তু সার্চ করে দেখতে পাচ্ছি না, আমার কাছে প্রায় মেল আসে। মেলটা আমি কি হেডিং ছিল আমরা ঠিক ভুলে গেছি। তো যাই হোক, তো আমরা এখানে পাচ্ছি না। তো আপনার কাছে কিন্তু এরকম ভাবে মেল আসবে সিডিএসএল থেকে, এরকম মেল আইডি থেকে, যে আপনার অ্যাকাউন্টে, ডিপি অ্যাকাউন্টে এতগুলো শেয়ার ক্রেডিট হয়েছে। ঠিক আছে, দেখি একবার জিআরসি দিয়ে সার্চ করি, আমি জিআরসি কিনেছিলাম। ঠিক আছে, জিআরসি সিডিএসএল একবার সার্চ করে দেখছি। এই যে দেখুন, না পেয়েছি, পেয়েছি। আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। ওকে, এই দেখুন, একদম লাইভ প্রুফ আপনাকে দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটু যদি ভুল করেন, আপনারা ভাববেন কত, মানে এত ইজি নয় জিনিসগুলো। যে আমাকে বলেছে, ডিয়ার তন্ময়, আমি কিন্তু এই শেয়ার কিনেছিলাম গার্ডেন রিচ শিপ বিল্ডার্স, ডেবিট না ক্রেডিট? এটা হচ্ছে ক্রেডিট হয়েছে।
কত পিস? 51 পিস শেয়ার কিনেছিলাম 23/5/2025-এতে। আমি কেনার পরে কিন্তু এই 51 পিস শেয়ার আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। আমার অ্যাকাউন্ট নাম্বার, এটা হচ্ছে ডিমার্ট অ্যাকাউন্ট নাম্বার। ডিমার্ট অ্যাকাউন্ট মানে কি? ডিমার্ট অ্যাকাউন্ট মানে হচ্ছে সেই অ্যাকাউন্ট যেই অ্যাকাউন্টে আপনার শেয়ার থাকে। তো অ্যাকাউন্ট নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে আছে, এবং শেয়ারটা ক্রেডিট হয়েছে। এবার যদি ডেবিট হয় সেটা ডেবিট হবে। এবার মনে করুন আপনি শেয়ার, আপনার ডেবিট হলো না, এখানে মেল চলে আসলো যে আপনার শেয়ার ডেবিট হয়েছে। সেটা কিন্তু আপনার অথরাইজেশন ছাড়া হলে সেটা কিন্তু মারাত্মক একটা ব্যাপার। আপনার আপনার মানে কি পারমিশন ছাড়া শেয়ার ডেবিট হচ্ছে, এটা সিরিয়াসলি একটা খারাপ বিষয়। তো আপনারা এগুলো সতর্ক থাকবেন। ফ্রড কখন কি হয় সেই বিষয়ে আপনাকে আগে থেকেই জানতে হবে। ওকে, অলরাইট। তো আমরা সমস্ত জিনিসটাকে আমরা পুরো ফিজিক্যালি মানে কি ভেরিফাই করে নিজেরা দেখে আমরা বুঝতে পারলাম। এবার যেটা আসবো, ডিমার্ট অ্যাকাউন্ট। দেখুন, ট্রেডিং করতে গেলে একটা ডিমার্ট অ্যাকাউন্টের দরকার হয়। আমরা একটু আপনাকে বোর্ড খুলি, দাঁড়ান। ওকে, আমি আর এখানে লিখে দিচ্ছি। এটা কোনো খালি পাতা আমরা দেখছি, সেখানেতে আমরা লেখার চেষ্টা করছি। ধরুন এখানেতে আমরা লিখছি। ওকে, তো দেখুন, আমরা যেটা বলতে চাইছি ডিমার্ট অ্যাকাউন্ট, যে যখনই আপনি আপনি যখন স্টক মার্কেটে আসবেন, ব্রোকারের থ্রু আপনাকে ট্রেডিং করতে হবে। তো আপনাকে একটা ভালো ব্রোকার চুজ করতে হবে, এবং সেই ব্রোকারটা অবশ্যই, সেই ব্রোকারটা কি হতে হবে? সেই ব্রোকারটা আন্ডার সেবি হতে হবে, মানে সেবির আন্ডারে থাকতে হবে। বর্তমান যুগে অনেক ব্রোকার আছে যারা কিন্তু সেবির আন্ডারে নয়। আপনি যদি শেয়ার কিনে ফেলেন ভুল করে, এবং সেই শেয়ার যদি আপনার অ্যাকাউন্টে থাকে, সেটা কিন্তু সিডিএসএল বা এনএসডিএল তে আসবে না। আমি অনেক অ্যাপ জানি যেগুলো প্রচুর পরিমাণে মার্কেটিং চলে, সেই অ্যাপটা কিন্তু সেবির আন্ডারে নয়। আপনি যদি শেয়ার কিনেন, সেই শেয়ার কিন্তু আপনার কাছে আসবে না, আপনি রিকভারও করতে পারবেন না, কেননা সেই সব ব্রোকারগুলো কিন্তু সেবির আন্ডারে নয়। যখনই আপনি ব্রোকার খুলবেন, সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে যে সেটা সেবি রেজিস্টার ব্রোকার কিনা। আপনি কিনবেন, আপনার টাকা পুরো গায়েব। আমি আপনাকে পিওর এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে আপনি না ঠকে যান, ঠিক আছে? দেখুন, আপনি যে এই যে অ্যাকাউন্ট এটা দেখতে পাচ্ছেন ট্রেডেক্স, আপনারা প্রায় দেখেন টিভিতে অ্যাড দেখেন। এই ভদ্রলোকটি, এই ফিল্ম স্টার একটা আছে, উনি অ্যাড দেয়, ঠিক আছে? ট্রেডেক্স লাইভ, আপনাকে দেখাচ্ছি। এটা কিন্তু সেবি রেজিস্টার নয়। আপনারা এখানে ট্রেডিং করতে পারেন, ফিউচার অপশন সবই কাজ করতে পারেন, সেবির আন্ডারে নয়। এবার যদি এখানে কিন্তু বহু অ্যাকাউন্ট হয়, আপনারা যদি প্লে স্টোরে দেখেন, প্লে স্টোরে কিন্তু প্রায় মানে কি প্রচুর অ্যাকাউন্ট আছে, প্রায় কোটির কাছাকাছি মানুষ ইউজ করে ইন্ডিয়ান স্টক ট্রেড, জিরো ব্রোকারেজ, 5x মার্জিন। এটা একটা গেম অ্যাপ, ঠিক আছে? এখানেতে ফিল্ম স্টাররা অ্যাড দেয়। আপনারা নওশাদউদ্দিন সিদ্দিকীর অ্যাড দেখতে পাবেন। আপনি একটু গুগলে আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে? আপনি যদি এখানে ভুল করে টাকা ইনভেস্ট করে ফেলেন, এবং সেই টাকা সেবি কোনো দায়িত্ব নেবেন আপনার টাকা ফেরত আসবে কিনা, সেটা কিন্তু কেউ জানে না, ঠিক আছে? আমরা ট্রেডেক্স সার্চ করছি গুগলেতে, আপনাকে দেখুন কিরকম ভাবে স্ক্যাম চলছে, আপনাকে দেখাচ্ছি। ট্রেডেক্স এই অ্যাপটা, অনেক ইউটিউবাররা কিন্তু এটাকে দেয়, ইউটিউবাররা কিন্তু এটাকে অ্যাড চালায়। ট্রেডেক্স, এটা পুরো একটা স্ক্যাম। আর যদি আপনি প্লে স্টোরে অ্যাপও দেখেন, এটা কিন্তু দেখবেন প্রচুর ব্রোকার আছে। তো যেই ব্রোকারগুলো মানে কি মানে প্রচুর ডাউনলোড আছে, যারা কিন্তু অবৈধ, ঠিক আছে? তো ভেবে চিন্তে কাজ করবেন। তো আপনারা যা কাজ করবেন সেটা হচ্ছে আপনাকে সেবি রেজিস্টার্ড ব্রোকারের কাছ থেকে অ্যাকাউন্ট খুলতে হবে। ওকে, এবার যদি আমরা আসি, আমরা কি আসবো? আমরা ডিমার্ট অ্যাকাউন্টের কথা বলছি। ডিমার্ট অ্যাকাউন্ট অবশ্যই খুলবেন, পপুলার অ্যাকাউন্ট খুলবেন, কেননা এমন হয়, এমন ঘটনা দেখা গেছে, আপনারা ব্রোকারেজ কম করার জন্য কিছু মানে কি ছোটখাটো ব্রোকার ইউজ করেন, অনেকেই আছে ব্রোকারেজ কম করার জন্য। আমি একজনকে দেখেছি, সে নাকি শূন্য বলে একটা ব্রোকার ইউজ করে, এরকম শূন্য বলে একটা ব্রোকার ইউজ করে। তো সেখানেতে ব্রোকারেজ চার্জেসটা কিছুটা কম, মানে সামান্য কম।
একটা ট্রেডেতে যেটা 20 টাকা নেয় সেটা কিন্তু সেখানেতে 10 টাকা নেয়। তো মনে করুন আপনি একটা ট্রেড করেছেন, 5,000 টাকার ট্রেড করেছেন, মানে কি পজিশন বাই করেছেন, এবং মার্কেটের সময় যখন আপনি সেল করতে যাচ্ছেন তখন এই শূন্য অ্যাপটা কাজ করছে না বা হ্যাং করে গেল, আপনি এক্সিট করতে পারলেন না, আপনার 1,000 টাকা প্রফিট দেখাচ্ছে এবং সেই প্রফিটটা আপনি না নিতে পারার জন্য আপনার 500 টাকা লস হয়ে গেল। তো আপনি 20 টাকা ব্রোকারেজ বাঁচাতে গিয়ে আপনার আলটিমেট 1,000 টাকা তো চলেই গেল, এবং এর সাথে সাথে 500 টাকা লস হয়ে গেল, মানে কি আপনার 1,500 টাকা লস হয়ে গেল। তো একটা ট্রেডেতে আপনি জাস্ট 10 টাকা বাঁচাতে গিয়ে, মানে 20 টাকা ব্রোকারেজ যেখানে 10 টাকা নিচ্ছে, এমন হয়, আমরা আমরা এমন দেখেছি, বা আমি নিজে ভুক্তভোগী, যে এমন একটা ব্রোকারে অ্যাকাউন্ট খুলেছি, সেই ব্রোকারের ব্রোকারেজ কম, ছোটখাটো কোম্পানি, খুব একটা পপুলার নয়, তাদের ইউজার ইন্টারফেস ভালো নয়, অ্যাপ ঠিক মতো কাজ করে না। তো সেক্ষেত্রে সেই ব্রোকারে আপনি ফেঁসে যেতে পারেন, সেই জন্য অবশ্যই আপনারা সাবধান হয়ে যান। তো যদি অ্যাকাউন্ট খুলতে হয়, আপনি কোথায় কাজ করবেন, আমি কিছু পপুলার ব্রোকারদের নাম আপনাকে বলে দিচ্ছি যেইগুলো আপনারা ইউজ করবেন। তো প্রথমেই আমি বলবো যে অনেকে গ্রো ইউজ করেন, গ্রো ভালো কাজ করে। তাছাড়া আছে জিরোধা, জিরোধা ইউজ করতে পারেন। তারপরে আছে আপস্টক, এই আপস্টক ইউজ করতে পারেন। অথবা ধান বলে একটা অ্যাপ আছে, ধান ইউজ করতে পারেন। অথবা আরো কিছু ব্যাংকিং অ্যাপ আছে, যেমন যেমন হচ্ছে আইসিআইসিআই ডিরেক্ট আছে, তারপরে আপনার হচ্ছে এইচডিএফসি সিকিউরিটিজ আছে, এসবিআই সিকিউরিটিজ আছে। মানে এই যে পপুলার কিছু ব্রোকারেজ আছে না, ব্রোকার আছে, এই এর মধ্যে থেকে আপনি চুজ করুন, বাইরে একদম চুজ করতে যাবেন না, এটা আমার মানে কি ব্যক্তিগত অনুরোধ। যখন ফাঁসবেন তখন বুঝবেন। এখন অনেকেই আছে আমার কাছে প্রচুর স্টুডেন্ট আসে, তারা এমন ব্রোকার আছে যে নামই শুনে না। ঠিক আছে, একটা ব্রোকার কি বলছিল কি মাস্টার ট্রেড, এরকম একটা ব্রোকার। তো সেই অ্যাপের ইন্টারফেস ভালো নয়। ঠিক আছে, 2 পয়সা বাঁচাতে গিয়ে আপনার মারাত্মক ক্ষতি হয়ে যাবে, এমন হয়ে যাবে যে আপনি পজিশনটা এক্সিট করতে পারবেন না টাইমেতে, টাইমেতে এন্ট্রি এক্সিট করতে পারবেন না, আর আপনার লস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য বলছি এই যে কটা নাম আছে এর মধ্যেই যেন আপনার হ্যাঁ আরেকটা আছে, আরো আছে অ্যাঞ্জেল ওয়ানটা আমি ভুলে গেছি, অ্যাঞ্জেল ওয়ান আছে, আরো কিছু আছে। ঠিক আছে, আরো কিছু আছে যেগুলো পপুলার, সেইগুলোকেই আপনারা ইউজ করুন, আদার্স কোনো ইউজ করবেন না। কেননা ফাইন্যান্সিয়াল একটা ম্যাটার, যখনই আপনি টাকা পয়সা লেনদেন করছেন কোনো একটা ব্রোকারের মাধ্যমে, সেটা অবশ্যই টপ র্যাঙ্কের যেন হয়, লিডার হয়, ভালো জায়গায় হয়। ঠিক আছে, এবার আসছি আমরা ডিমাট অ্যাকাউন্টকে দুভাগে ভাগ করব। একটা হচ্ছে ডিসকাউন্ট ব্রোকার, একটা হচ্ছে ডিসকাউন্ট ব্রোকার, আরেকটা হচ্ছে ফুল সার্ভিস ব্রোকার। দেখুন, ডিসকাউন্ট ব্রোকার আর ফুল সার্ভিস ব্রোকারের মধ্যে পার্থক্য কি, এটা কিন্তু অবশ্যই আপনারা জেনে নিন। কেননা যখন আপনারা ট্রেডিং করবেন, ট্রেডিং এতে আমি বলছি, যারা ট্রেডার তাদের মাসে বছরেতে, বছরেতে 1 লাখ টাকা ব্রোকারেজ লাগে। যারা ট্রেড করে, সিরিয়াস কথা বলছি, আপনারা যখন ট্রেড করবেন 1 লক্ষ টাকা ব্রোকারেজ লেগে যায়। তার মানে কি প্রতি মাসে 8,000 বা 10,000 ব্রোকারেজ লাগবে আপনার, মানে চার্জ হবে। ঠিক আছে, এটা ন্যূনতম যারা ব্রোকারেজ প্রোভাইড করে তাদের, মানে কি আহ, তাদের আমি বিল বলছি। এমনও আছে কেউ আইসিআইসিআই ডিরেক্টে কাজ করছে, তার কিন্তু এই 8,000 টাকা 20,000 টাকাও লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি ব্রোকারেজ প্ল্যানগুলো বুঝে নিন কি করে কি কাজ করবেন, কেননা আমরা ভবিষ্যতে অনেক ট্রেড করব, অনেক পজিশন ধরবো। যদি আমি সারা বছরে 50,000 টাকা সেভ করতে পারি, তার মানে হচ্ছে আপনি এই টাকাটা ইনভেস্ট করতে পারেন। সিরিয়াস কথা বলছি, আপনি নিজেরাই চেক করে দেখবেন যে কত ব্রোকারেজ লাগে। আপনাদের যে অ্যাপ আছে সেই অ্যাপেতে আপনি লেজার, লেজারে ক্লিক করবেন, সেখানে কিন্তু দেখতে পাবেন যে সারা বছরেতে আপনার কত ব্রোকারেজ লাগে, চার্জ কত লাগে, সেই জিনিসটা আপনারা আগে থেকে করে নিন। কেননা আপনি যদি 50,000 টাকা আপনি আরামসে বাঁচিয়ে ফেলতে পারেন, একটু যদি ভালো প্ল্যানিং করে কাজ করেন। আমি ডিটেলসে আরো আসছি। আমার কাছে কিছু প্রশ্ন এসেছে, ঠিক আছে, প্রশ্ন এসেছে। সোহেল রানা মন্ডল বলছে হ্যাঁ অ্যাঞ্জেল ওয়ান ভালো, আইএনডি ভালো, ঠিক আছে, আদার্স গুলো ভালো। ঠিক আছে, অসুবিধা কিছু নেই, আইএনডি ভালো, আদার্স গুলো ভালো। তো প্রথম কথা আমরা ব্রোকারেজ চার্জ নিয়ে কথা বলবো।
ব্রোকারেজ চার্জ নিয়ে আমি যদি কথা বলি আপনাদের কাছে, আমি ডিটেলসটা নিয়ে আসছি। তো আমরা দু রকম বললাম, একটা হচ্ছে ডিসকাউন্ট ব্রোকার, ফুল সার্ভিস ব্রোকার। দেখুন, মার্কেটে সব থেকে কম রেট চলছে কোথায়, কোন জায়গায়? প্রথমেতে দেখুন, আমি প্রথমে বলবো অ্যাঞ্জেলো ওয়ান। অনেকেই বলবেন মানে কি অ্যাঞ্জেলো ওয়ান ভালো নয়, আমি বলবো অ্যাঞ্জেলো ওয়ান খুবই ভালো। আর এর অ্যাপ কখনো হ্যাং করে না। আপনি কোনো খবর শুনতে পাবেন না যে অ্যাঞ্জেলো ওয়ান স্টপ হয়ে গেছে। আপনি দেখতে পাবেন যে গ্রোর অ্যাপ স্টপ হয়ে গেছে কিছুদিন আগে। আপনারা হয়তো দেখে থাকবেন যে গ্রোর যারা শেয়ার কিনেছে তাদের এক একটা শেয়ার 1 কোটি 2 কোটি টাকা দেখাচ্ছে, তাদের অ্যাপ মাঝে মাঝে কাজ করে না। ওকে, এরা হচ্ছে ডিসকাউন্ট ব্রোকার। আমরা কিন্তু ফুল সার্ভিসের ব্রোকারের কথা আমরা প্রথমে একটু আলোচনা করে নিচ্ছি। ফুল সার্ভিস বলতে সেবি এদেরকে লাইসেন্স দিয়েছে সব রকম সার্ভিস দেওয়ার জন্য। ঠিক আছে, এর মধ্যে টপ র্যাঙ্কে কারা কে আছে? ফুল সার্ভিসের মধ্যে আছে অ্যাঞ্জেল ওয়ান। অ্যাঞ্জেল ওয়ানের পরে কে আছে? অ্যাঞ্জেল ওয়ানের পরে ফুল সার্ভিস ব্রোকারের মধ্যে লিস্ট আছে মতিলাল ওসবাল। ওকে, এরপরে কে আছে? আইসিআইসিআই ডিরেক্ট। এরপরে কি আছে? এসবিআই সিকিউরিটিজ আছে। তো ফুল সার্ভিস ব্রোকার মানে সেবি এদেরকে পারমিশন দিয়েছে যে তুমি তোমার কাস্টমারকে টিপস দিতে পারো, যেটাকে বলা হয় অ্যাডভাইজারি। মানে কোনটা বাই করতে হবে, কোনটা সেল করতে হবে, তুমি কিন্তু ডিরেক্টলি কাস্টমারদের সাথে টিপস দিতে পারো। আর ফুল সার্ভিস ব্রোকারের বিভিন্ন জায়গায় অফিস থাকে। মানে হচ্ছে অ্যাঞ্জেলো ওয়ানের আপনারা যদি গুগলে সার্চ করে দেখেন, প্রায় 12,000 অফিস আছে অল ইন্ডিয়ায়, মানে ছোটখাটো ব্রাঞ্চ আছে। মতিলাল ওসবারও দেখবেন অনেক ব্রাঞ্চ আছে এরকম। এদের কাছে ফুল সেবি পারমিশন দিয়ে দিয়েছে তুমি যেখানে খুশি বিজনেস করো। কিন্তু গ্রোর ক্ষেত্রে বা জিরোদার ক্ষেত্রে বা আপস্টকের ক্ষেত্রে আপনারা কোনো অফিস পাবেন না। একটাই থাকে, সেটা হচ্ছে মেন অফিস। সেটা দিল্লি বা নয়ডা বা বোম্বে যে কোনো একটা জায়গায় আছে, সেখান থেকে কিন্তু কাস্টমার কেয়ারে ফোন করে কথা বলতে হয়। এই ফুল সার্ভিস ব্রোকার তাদের কাছে সব ধরনের লাইসেন্স থাকে। আপনারা গ্রোতে যাবেন, গ্রোতে গিয়ে যদি আপনি বলেন এমসিএক্স এ বাই করব, সেটা কিন্তু পারবেন না। মানে হচ্ছে কমোডিটি, মানে ক্রুড অয়েল, গোল্ড, সিলভারে কাজ করবেন, গ্রোর কাছে কিন্তু পারমিশন নেই। এরা হচ্ছে ডিসকাউন্ট ব্রোকার। বা জিরোধা বলুন, মানে জিরোধার কাছে আছে, অনেক ব্রোকারের কাছে পারমিশন নেই। অথবা আপনি ডিসকাউন্ট ব্রোকারের ক্ষেত্রে কি দেখতে পাবেন, আপনি ধরুন যারা কল পুটে কাজ করেন, তারা কি হচ্ছে, তারা কিন্তু দূরের, মানে হচ্ছে ধরুন 25,000 এখন মার্কেট চলছে, আমি জাস্ট আইডিয়া দিচ্ছি আপনাকে। তো সেক্ষেত্রে আপনি 25,000 নয়, 24,000 যদি কল বা পুট কিনেন, সেটা আপনি কিনতে পারবেন না ডিসকাউন্ট ব্রোকারে, কিন্তু ফুল সার্ভিস ব্রোকারে আপনি এটা কিনতে পারবেন। এটাই ডিফারেন্স, মানে অনেক কিছু সার্ভিস আপনি পাবেন না ডিসকাউন্ট ব্রোকারেতে, ফুল সার্ভিস ব্রোকারে পাবেন। এবার আমাকে দেখতে হবে যে এমন ব্রোকারে আমি অ্যাকাউন্ট ওপেন করব, সেটা হচ্ছে চার্জও কম হবে আর ফুল সার্ভিস আমি পাবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে বর্তমান মার্কেটে সব থেকে কম ব্রোকার যেটা চলছে, সেটা হচ্ছে 20 টাকা। আমি ব্রোকারেজ চার্জ বলছি, 20 টাকা পার অর্ডার। ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে ইন্ট্রাডে অ্যান্ড এফএনও, ফিউচার অপশনটা আমরা পরে আসছি। অর্ডার মানে হচ্ছে আপনি 1 কোটি টাকার শেয়ার বাই করলেন, আপনার কাছ থেকে কেবলমাত্র 20 টাকা নেওয়া হচ্ছে পার অর্ডার হিসাবেতে। ওকে, 1 কোটি টাকায় একবারে কিনছেন, তো পার অর্ডার 20 টাকা, অনেকটাই কম। অনেক ব্রোকার আছে, যেমন হচ্ছে ব্যাংকে যেসব ব্রোকার আছে, আইসিআইসিআই সিকিউরিটিজ, তারা কিন্তু 20 টাকা পার লট কাজ করে। তার মানে হচ্ছে আপনি যদি 100 লট কিনেন, তার মানে এটা 2,000 টাকা ব্রোকারেজ লাগছে। আর যেখানেতে অ্যাঞ্জেল ওয়ানে মাত্র 20 টাকা লাগছে। আপনি ফিউচার কিনুন, অপশন কিনুন, ব্রোকারেজ 20 টাকা, কিন্তু ট্যাক্স সেটা সরকার নেয়, গভর্নমেন্ট নেয়। জিএসটি সেটা সরকার নেয়, এক্ষেত্রে এটা কম করা যাবে না। তো ব্রোকারেজ 20 টাকা লাগছে, এর উপরে আবার ট্যাক্স লাগে, ব্রোকারেজ উপরে 20 টাকা, তার উপরে 18% ট্যাক্স। ওকে, আর আপনি যদি 2,000 টাকা ব্রোকারেজ দেন, তার উপর 18% চার্জ হলে কিন্তু অনেক টাকা। তার মানে ভাবুন, 20 টাকার 18% আর 2,000 টাকার 18%, অনেকটা ডিস্টেন্স পার অর্ডারেতে। তো যেটা মার্কেটে চলছে সেটা হচ্ছে 20 টাকা পার অর্ডার। ঠিক আছে, সর্বনিম্ন ব্রোকারেজ এটাই। ওকে, আপনি দেখে নেবেন 20 টাকা পার অর্ডার। অর্ডার দেখবেন, লট হিসাবে দেখবেন না।
ঠিক আছে, মানে আপনি ধরুন ইন্টারডে বাই করছেন, ইন্টারডেতে 500 পিস শেয়ার বাই করছেন, বা 1500 পিস বাই করছেন, বা 15,000 পিস বাই করছেন, ব্রোকারেজ চার্জ কতটুকু লাগছে, ট্যাক্সের কথা আমি ছেড়ে দিচ্ছি, ব্রোকারেজ দেখবেন। ব্রোকারেজ আপনার কত, ম্যাক্সিমাম 20 টাকা লাগছে, এর বেশি ব্রোকারেজ হতেই পারে না। ঠিক আছে, আপনি 30 লট বাই করছেন অপশনকে, ব্রোকারেজ কত লাগছে, 20 টাকা পার অর্ডার। পার অর্ডার জিনিসটা আলাদা, পার লট জিনিসটা আলাদা, বুঝুন এখানেতে। পার লট হলে সেটা মারাত্মক, 30 লটে কত, 30 × 20, 600 টাকা, মানে একটা মানে কি, 30 লটের বাই করছেন, 600 টাকা লাগছে, আর একটা জায়গায় 20 টাকা লাগছে, কত আকাশ পাতাল তোফাত না। তো সেই জন্য আমরা ব্রোকারটাকে এত ইম্পর্টেন্ট দিচ্ছি। ওকে, তো আপনাকে দেখে নিতে হবে যে ব্রোকারেজ চার্জ যেন কম লাগে। এটা পার অর্ডার চার্জ নেয়, এই পার অর্ডার কারা চার্জ নেয়, চার্জ নেয়, আমি কি বললাম, ইন্টারডে ফিউচার অপশনেতে অ্যাঞ্জেল ওয়ান, গ্রো, জিরোধা, এরা পার অর্ডার চার্জ করে। ঠিক আছে, এবার আসছি ডেলিভারি। এই জিনিসগুলো বুঝুন। যখন আপনি কোনো কিছু বাই করবেন, আজকে কিনে কালকে সেল করবেন বা অন্য দিনে সেল করবেন, এটা গেল তো আমরা 20 টাকা পার অর্ডার আমরা মানে কিসের কথা বললাম, আমরা ইন্টারডে বা ফিউচার অপশনের কথা বললাম। আর যখন ডেলিভারি, আপনি ধরুন 100 পিস শেয়ার কিনছেন, তো 100 পিস শেয়ার এখানে ডেলিভারিতে হয় জিরো, হয় জিরোটা এখন বন্ধ হয়ে গেছে সেবির নিয়ম। তো এখন 100 পিস যখন শেয়ার কিনছেন, সেই টোটাল অ্যামাউন্টের উপরে 0.01% একটা চার্জ লাগে, মানে হচ্ছে 100 টাকায় 1 পয়সা। ঠিক আছে, এটা কে চার্জ নেয়, এটা চার্জ নেয় অ্যাঞ্জেল ওয়ান চার্জ নেয়। আবার অনেক ব্রোকার আছে যে 100 টাকায় 30 পয়সা। তো 100 টাকায় 1 পয়সা আর 100 টাকায় 30 পয়সা অনেক ব্যাপার। আপনি ধরুন কোনোদিন 50,000 টাকার শেয়ার বাই করছেন, তো 50,000 টাকায় যদি 1 পয়সা করে হিসাব করে দেখবেন অনেকটাই কম। আর যখন 30 পয়সা করে হিসাব করব, তার মানে হচ্ছে 30 গুণ ব্রোকারেজ লাগছে, 30 গুণ, বোঝার চেষ্টা করুন। তো সেক্ষেত্রে যখন ডেলিভারিতে কাজ করবেন, আজকে কিনে অন্য দিন সেল করবেন, বিটিএসটি বা অন্যভাবে কাজ করবেন, তো এখানেও যেন কম ব্রোকারেজ লাগে। আর ব্রোকারেজ তো থাকবে কম হোক, তার সাথে সাথে আরো জিনিসগুলো যেন এক্সট্রা আমরা পাই। সেটা হচ্ছে কাজ করতে সুবিধা, মানে কোনো অ্যাপ হ্যাং করবে না, যখন যেটা চাইবো যখন মানে কি এন্ট্রি করব সঙ্গে সঙ্গে অ্যাপে লগ ইন হয়ে যাবে। তো এইসব সিস্টেমগুলো যেন থাকে। তো সেই জন্য আমরা যেটা বলছি, ব্রোকারেজ দিক থেকে আমি উপরে লাগবো অ্যাঞ্জেল ওয়ান। ঠিক আছে, খুবই ভালো। এর নিচে থাকছে গ্রো, আপনারা নিজেরা দেখবেন প্লে স্টোরেতে এদের ডাউনলোড মারাত্মক, সেটা প্রায় 5 crore ছাড়িয়ে গেছে, গ্রোরও 5 crore ছাড়িয়ে গেছে, দুজনে প্রায় সমান সমান চলছে। এবং এরপরে আসছে জিরোধা। ঠিক আছে, এ অনেকটা পিছিয়ে আছে। তো এই দুটো টক্কর দিচ্ছে, দুটো কোম্পানি, তো দুটোই ভালো। গ্রো বা অ্যাঞ্জেলো মানে দুজনেই 20 টাকা পার অর্ডার চার্জ করে, এবং ডেলিভারিতে অ্যাঞ্জেলো মানে একটু কম নেয়, গ্রো বেশি নেয়, এটাই ডিফারেন্স। ঠিক আছে, তো আমি রেকমেন্ড করবো অ্যাঞ্জেলো ওয়ানটা ইউজ করুন, অনেকে গ্রো ইউজ করে, গ্রো ইউজ করলেও কোনো ক্ষতি নেই। তো ডেলিভারিতে একটু চার্জ বেশি লাগে, তো আপনার চাইলে অ্যাঞ্জেলো ওয়ানে সুইচ করতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, এটা গেল আমরা ব্রোকারেজ নিয়ে আমরা আলোচনা করলাম, ব্রোকারেজ চার্জেস কি করে আইডেন্টিফাই করবেন, কেননা যখনই ট্রেড করতে যাবেন, যখনই আপনি অপশন ট্রেডিং করবেন, যখনই আপনি শেয়ার ট্রেডিং করবেন, একটা চার্জেস কিন্তু বড় ফ্যাক্টর। এমনও হয় যে ট্রেড করে করে আমরা দেখেছি অনেকে 1 লাখ, 2 লাখ, এমনকি 10 লাখ টাকাও চার্জ লেগে যায়, মানে ক্লায়েন্টের। সেই 10 লাখ টাকার মধ্যে যদি আমরা 5 লাখ টাকাও সেভ করে ফেলি ব্রোকারেজ বাঁচিয়ে, সেটা কিন্তু অনেক। সেই জন্য ব্রোকারেজটা একদম ভাববেন এই জিনিসটা। আর এরকম না ব্রোকারেজ ভাবতে গিয়ে কম করতে গিয়ে আপনি একবারে খারাপ অ্যাপ নিয়ে ফেললেন, সেটাও কিন্তু করা চলবে না। ঠিক আছে, সেজন্য বলছি ভালো ব্রোকার আপনি ইউজ করুন। ঠিক আছে, ওকে। তো এবার দেখুন, আপাতত আমরা কিছু জিনিস আমরা জানলাম। তো একটা জিনিস আমরা জেনে নিচ্ছি যে আমরা এই যে ক্লাসটা, এই যে কোর্সটা আছে, এই কোর্সটার মধ্যে আমরা কিন্তু কি কি শিখবো। আমরা স্টক মার্কেট নিয়ে যে আলোচনা আছে, এটা আমরা আলোচনা করলাম, বাজারের পরিচিতি, স্ট্রাকচার। আজকে আমরা কি আলোচনা করলাম, আমরা প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট, আইপিও আলোচনা করলাম, ডিমাট অ্যাকাউন্ট আলোচনা করলাম, ট্রেডিং কি করে, মানে ট্রেডিং অ্যাকাউন্ট, ডিপি শেয়ার ব্রোকার বন্ধ হয়ে গেলে কি হবে, কোম্পানিরা কেন শেয়ার মার্কেটে লিস্টেড হয়, কেন আসে, আইপিও কিরকম। ঠিক আছে,
এইসব জিনিসগুলো আমরা আলোচনা করলাম। সঠিক ব্রোকার কি করে নির্বাচন করব, সেই জিনিসটা আলোচনা করলাম। ওকে। কিভাবে মানুষ টাকা হারায় এটা কিন্তু আমরা পরের ক্লাসে আলোচনা করব। এবং আমরা ধাপে ধাপে, দেখুন, ধাপে ধাপে আমাদের পুরো ক্লাসগুলো হবে, পুরো প্রসেস, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, আমরা পুরো এইরকম ভাবেই কিন্তু একদম ক্লাসগুলো করব। করতে করতে যত আপনি করবেন এবং আমরা প্র্যাকটিস সেশনও করব সবকিছু, ধীরে ধীরে কিন্তু আপনারা এর প্রতি একটা বেসিক থেকে একদম অ্যাডভান্সের দিকে যাবেন। ঠিক আছে। তো এইসব জিনিসগুলো আমরা ক্লাসে করব। তো দেখুন, আজকে আপনাদের অনেকে প্রশ্ন ছিল, প্রশ্নগুলো আমরা নেব, তারপর আমরা আবার ফিরে আসছি। কার কি প্রশ্ন আছে, কেউ বলছিল আমাকে প্রশ্ন করবে, তো সেই জিনিসগুলো আপনারা বলতে পারেন, কার যা প্রশ্ন আছে। কিছু যদি কারো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন। দেখুন, ক্লাসগুলো একদম বেসিক লেভেল থেকে আমরা শুরু হচ্ছে, কেননা একদম শুরু থেকে শুরু হবে, সেই জায়গায় পৌঁছাবে, একদম ধাপে 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 আমরা করছি। কারো যদি প্রশ্ন থাকে, কমেন্ট থাকে, আপনার কাইন্ডলি আমরা বলুন আমাকে, কারো যদি প্রশ্ন থাকে। ঠিক আছে। ওকে, আবির বাবু বলছেন লাইভ মার্কেটে ক্লাস কি করে করবেন, অফিস থাকে। দেখুন, লাইভ মার্কেটে অফিস থাকে বলতে, লাইভ মার্কেট এমন একটা সময় যে অফিস টাইমে কিন্তু লাইভ মার্কেট চলে, অন্য সময় কিন্তু চলে না, এই যে এই সময় চলে না। তো সেক্ষেত্রে লাইভ মার্কেটে অফিস থাকলে আমরা কি করবো বলুন, আমাদের তো লাইভ মার্কেটে করাতে হবে, এরকম না আমরা লাইভ মার্কেট বন্ধ করে দিই। তো কিছু করার নেই এই বিষয়েতে, আমি আপনাকে কিছু সাহায্য কিভাবে করবো আপনি বলুন। আমার লাইভ মার্কেটটা তো পরে আর হয় না। তো সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে কিছু করতে পারবো না, কেননা সেই 9:30 থেকে শুরু হয় 3:30, ওই সময় সকলেরই অফিস টাইম, সোম থেকে শুক্রবার। তো লাইভ মার্কেট আমাদের করতে হবে। ঠিক আছে, আপনার ফাঁকে ফাঁকে আপনি দেখবেন যখন সময় হবেন। তো রাজু বাবু কিছু প্রশ্ন করতে চাইছেন, আপনারা বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম আপনার হ্যাঁ। এই বৃহস্পতিবার যে ক্লাসটা বলছেন, হ্যাঁ। ওই দিন স্যার বাদে ক্লাসটা করা যাবে না? কোন দিন বলুন। বৃহস্পতিবার বাদে, যেমন বুধবার বা শুক্রবার বা রবিবার। ওকে, আপনার কথাটা আমি বুঝতে পেরেছি। স্যার আমি খুবই দুঃখিত, মানে হচ্ছে এই ক্লাসটা আপনার সোমবার আর বৃহস্পতিবার হবে। আমাদের বুধবার বলুন, সোমবার বৃহস্পতিবার ছাড়া বাকি প্রত্যেক দিন কিন্তু আমার ক্লাস আছে, শুধু রবিবারটা ছুটি। ঠিক আছে। আবার 2টো করে 3টে করে ক্লাস আছে, কেননা অনেকগুলো ব্যাচ আছে, তো পুরোনো ব্যাচ আছে, তো আমাদের হাতে একদম মানে কি সময় নেই। তাহলে ওই 6:30 থেকে সন্ধ্যে 6:30 থেকে শুরু করতে হবে। ঠিক আছে। তো ওই সময় ছাড়া আমাদের হাতে কোনোভাবেই সময় নেই, এটা কিন্তু না, কখনোই ওই চেঞ্জ টাইমটা স্যার করা ঠিক যাবে না। আছে, হ্যাঁ। টাইমটা ঠিক আছে স্যার, ওই হ্যাঁ। টাইমটা ঠিক আছে। হ্যাঁ। মানে ওইটা একটু অন্যদিন হলে একটু ভালো হতো। একদম সময় হবে না স্যার, বুঝতে পারছেন, আমাদের অন্য ব্যাচের ক্লাস আছে। ঠিক আছে। স্যার, এগুলো সব রেকর্ডিং দেওয়া থাকবে তো? হ্যাঁ, সমস্ত এই যে ক্লাস আপনি দেখছেন, এই ক্লাসটা সম্পূর্ণ ক্লাস আমাদের অ্যাপ আছে, অ্যাপেতে পেয়ে যাবেন, আমি বলে দিচ্ছি সমস্ত জিনিস। আমাদের যে প্লে স্টোরে অ্যাপ আছে, সেই অ্যাপেতে আপনারা যারা যারা অ্যাডমিশন নিয়েছেন, ঠিক আছে, যারা যারা অ্যাডমিশন নিয়েছেন তারা কিন্তু সকলেই রেকর্ডিং অ্যাক্সেস পেয়ে যাবেন। এবং যারা ফুল পেমেন্ট করেছেন তারা আমাদের যে ইন্ডিকেটর আছে, এআই ইন্ডিকেটর, সেই ইন্ডিকেটর আর পেয়ে যাবেন, স্ক্রিনার পাবেন, বা গাইডলাইন্স আরো অনেক কিছু আছে। এই যে পড়াচ্ছি আমরা, পিডিএফ মেটেরিয়ালস প্রোভাইড করা হয় একদম বাংলা ভাষায়, সেইগুলো পেয়ে যাবেন, সমস্ত জিনিস কিন্তু অ্যাপ থেকে পেয়ে যাবেন, যারা যারা অ্যাক্সেস পাবেন। ঠিক আছে। তো আমরা দেখতে চাই রাজুবাবু কিছু প্রশ্ন করতে চাইছেন, বলুন রাজুবাবু কি প্রশ্ন আছে আপনার। রাজুবাবু বলুন, আপনার কথা, আপনি নিজেকে আনমিউট করুন, হ্যাঁ বলুন। বৃহস্পতিবার দিন যে ক্লাস করতে আমি যদি না পারি, হ্যাঁ। ওইটা রেকর্ডিং শুনে আপনার সঙ্গে পরে ডিসকাস করা যাবে তো? হ্যাঁ, অবশ্যই আপনি রেকর্ডিং শুনে, আপনি যদি কোনো কারণে মিস হয় কোনো কিছু, আপনাদের জন্য এটা করতে পারি, আমাদের আরো ব্যাচ চলে। তো যেই টপিকটা আপনার মিস হবে সেই টপিকটা আমাকে জানিয়ে দিবেন, আপনাকে আমি আচ্ছা। যখন এই টপিকটা নিয়ে আবার অন্য ব্যাচে আলোচনা হবে তখন আপনি মানে অন্য ব্যাচে আপনি ক্লাস করতে পারেন, না দু একটা কিছু ক্লাস প্রোভাইড করতে পারি আমরা। ঠিক আছে, আমরা আচ্ছা। দেখুন, আচ্ছা। আমরা আপনাদের যতটুকু সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা বেসিক ক্লাসটা তো মানে কি কমপ্লিট করি, কমপ্লিট করার পর কিছু স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, আলোচনা হয়ে গেলেই
আমরা আপনাদের সাথে এই যে ক্লাসেতে আমরা লাইভ কথা বলবো, যা যার সমস্যা কোন জায়গায় কিভাবে কাজ করতে হবে, কোন জায়গায় আপনার মিস্টেক হচ্ছে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব ধাপে ধাপে, কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাব। ঠিক স্যার আছে। আর আর স্যার আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ। বলছিলাম ওই এক্ষুনি আপনি দেখালেন যে ব্রোকারেজ চার্জটা কার কত বেশি বা কম, হুম। ওটা আমরা জানতাম না জিনিসটা। এক্ষুনি আমি দেখলাম, আমার গ্রোথে অ্যাকাউন্ট আছে, হুম। এক্ষুনি দেখলাম মানে আমি ব্রোকারেজ চার্জটা টোটাল মিলে হয়তো একটা হাজারের মতো একটা, টোটাল জিএসটি জিএসটি নিয়ে একটা হাজার কত একটা কেটেছে, ঠিক হ্যাঁ। ঠিক আছে। এবার ওইটা ধরুন গ্রোথে না করে ওইটা আমি যদি অ্যাঞ্জেল ওয়ানে করতে চাই, হ্যাঁ। অ্যাঞ্জেল ওয়ানে করা যেতে পারে? হ্যাঁ, অ্যাঞ্জেল অনেক করা যেতে পারে, অবশ্যই করা যেতে পারে। তবে দেখুন, আপনাদেরকে একটা আমি স্পেশাল অফার দিচ্ছি। ঠিক আছে। তো আপনি যদি অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট করেন, আপনার তো যে ব্রোকারেজ চার্জেস আমি যেটা বললাম মিনিমাম 20 টাকা পার অর্ডার। ঠিক আছে। এটা আচ্ছা। আপনি যে কোনো জায়গায় মানে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন, বা যারা কাজ করছে অ্যাঞ্জেল ওয়ানেতে, ঠিক আছে, হুম, তারা কিন্তু এই অর্ডারটা মিনিমাম অ্যাঞ্জেল ওয়ানকে দিতেই হবে। ঠিক আছে। আচ্ছা তবে হ্যাঁ, আপনারা যদি চান, এই 20 টাকাটা আমি কিন্তু কমিয়ে 15 টাকা করে দেবো আপনাদের জন্য। 15 টাকা, এটা কিন্তু কোনো জায়গায় আপনি পাবেন না। এটা কিভাবে আমি করাবো? তো আপনারা এই যে 20 টাকাটা সেটা 15 টাকা হয়ে যাবে। ঠিক আছে। কিভাবে হবে? এটা কিন্তু আপনি সারা লাইফ পাবেন। আপনাকে যেটা করতে হবে, আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, আমি একটা আপনাকে রেফারেল নাম্বার দেবো, মানে রেফারেল দেবো, রেফারেল কোড দেবো। সেই কোডটা আপনি যখন অ্যাঞ্জেল ওয়ান অ্যাকাউন্ট করবেন, ফোন নাম্বার দেওয়ার পরে রেফারেল নাম্বারটা দিয়ে যদি আপনি অ্যাকাউন্টটা ওপেন করেন, আপনার তো 20 টাকা কোম্পানি চার্জ কাটবে, এটা কিছু করার নেই। কিন্তু যা ট্রেড নেবেন, এই ট্রেড প্রতি এই 5 টাকা করে এক্সট্রা যেটা জমবে, মানে ধরুন আপনি 1 মাস ট্রেড করলেন, 1 মাসে আপনি 100 খানা ট্রেড করলেন, টোটাল বাই বাই আলাদা সেল আলাদা, মানে হচ্ছে 50 খানা বাই করলেন 1 মাসেতে, প্রতিদিন অ্যাভারেজ একটা করে বা দুটো করে ট্রেড করলেন। তো এই 500 টাকা আপনার অ্যাকাউন্টে আমরা জমা করে দেবো। ঠিক আছে। প্রতি আচ্ছা মাসের 20 তারিখে, 20 তারিখে আমরা জমা করে দেবো, মানে 5 টাকা করে যেটা এক্সট্রা আছে আমরা জমা করে দেবো। একটা রেফারেল কোড আছে, সেই কোডটা আমরা গ্রুপে দিয়ে দেবো আপনাদের। আপনারা যদি অ্যাকাউন্ট খুলেন, ঠিক আছে, ব্রোকারেজ চার্জটা 5 টাকা করে আপনি পেয়ে যাবেন, মানে 20 টাকা চার্জেস সেটা আপনার 15 টাকা হয়ে যাবে। এটা কিন্তু অনেকটাই সেভ হবে। যখন ধরুন কোনোদিন একটা আপনাকে এমন হতে পারে 10 খানা বাইক অর্ডার প্লেস করতে হলো, এবং সেল করলেন 10 খানা, মানে 20 খানা অর্ডার হলো। তো 20 × 5, আপনি 5 টাকা করে কমাতে পারছেন, তো 100 টাকা একদিনেতে। এরকম করে কমতে কমতে কিন্তু অনেকটাই ডিসকাউন্ট হয়। তো এই ডিসকাউন্ট আমরা করে দেবো আপনারা যদি অ্যাকাউন্ট খুলেন। ঠিক আছে। অ্যাঞ্জেল ওয়ানের, তো আমাদের ম্যাডাম আপনাদেরকে ফোন করে অ্যাকাউন্ট খুলিয়ে দেবে। তো যারা খোলাতে আচ্ছা। চাইছেন খোলাতে পারবেন। আর কোনো রকম সাপোর্ট দরকার হলে আমরা কিন্তু আপনাকে সাপোর্টটা প্রোভাইড করব। ঠিক আছে। আচ্ছা বলছিলাম, অ্যাঞ্জেলনে একটা খোলা আছে, এটা অন্য নাম্বারে, আমি যদি অন্য নাম্বারে খুলতে চাই ওটা বন্ধ করে, সেটা করা যেতে পারে? হ্যাঁ, করা যেতে পারে। তবে একটা প্যান কার্ডে একটা একটা অ্যাকাউন্টই হবে, দুটো হবে না। তো আপনার যেটা এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে সেটাকে আমাদের কাছেও ট্রান্সফার করতে পারেন, মানে ট্রান্সফার করতে পারেন। যদি আপনি ট্রেড করেন তাহলে আমরা ট্রান্সফার করিয়ে দেবো। তো ব্রোকারেজ চার্জেসটা 5 টাকা করে আমরা ডিসকাউন্ট করে দেবো, মানে কোম্পানি তো 20 টাকা করে কাটবে, কিন্তু আমরা আচ্ছা। আপনাকে এক্সট্রা 5 টাকা করে আপনাকে সেভ করিয়ে দেবো। ঠিক আছে। না স্যার, আমার যে অ্যাকাউন্টটা খোলা আছে মানে কোনো ট্রেডই হয়নি, মানে নতুন খুলেছি অন্য নাম্বারে। হ্যাঁ, তো অসুবিধা কিছু নেই। আপনার অ্যাকাউন্ট আপনি নতুন করে আর খুলতে পারবেন না, ওর নাম্বার চেঞ্জ করেও খুলতে পারবেন না, আর ট্রেড না করলেও আপনি খুলতে পারবেন না। আপনার একটা প্যান কার্ড একটা হয়ে গেছে মানে কোনোভাবেই আর আহ, দ্বিতীয় খোলা যাবে না। ঠিক আছে। আর ওটাকে আপনি যদি ক্লোজিং করে দেন, বন্ধ করে দেন, সেটা 3 মাস সময় লাগবে, তার আগে বন্ধ হবে না। আচ্ছা। ঠিক আছে। স্যার বলছিলাম যে নাম্বারে খোলা হয়েছে মানে ওটা আমি ট্রেড করতে পারছি না, মানে ওই হুম। নাম্বারের সঙ্গে আমার ব্যাংকে কোনো লিঙ্ক নেই বা ফোন পেতে লিঙ্ক নেই, হুম। মানে ইনভেস্ট করতে পারছি না, হুম। ওইটা প্রবলেম হয়ে গেছে। তো আপনি কাস্টমার কেয়ারে কন্ট্যাক্ট করুন অ্যাঞ্জেলো ওয়ানের। তো সেক্ষেত্রে ফোন নাম্বারটা চেঞ্জ করে দেন আপনি। ওটাই করা যায়, ফোন নাম্বার চেঞ্জ করা যায়? হ্যাঁ, ফোন নাম্বার চেঞ্জ করে নিন, কাস্টমার কেয়ারে ফোন করুন। ঠিক আছে। 1800 10 20 এটা স্যার হচ্ছে আপনাদের কাস্টমার কাছে কেয়ার। পড়ে ওটা, এই ফোন আপনাদের করে, কাছে পড়ে ওটা হ্যাঁ চেঞ্জ ফোন করতে পারি? চেঞ্জ করে নিন, একদম চেঞ্জ করে নিন। না আপনাদের ওখানে ট্রান্সফার করে কি চেঞ্জ করতে পারি? আরে ট্রান্সফার হবে না, আপনার তো ফোন নাম্বার তো আপনি আলাদা না, আর ট্রান্সফার হ্যাঁ। হওয়ার অনেক কিছু নিয়ম আছে। তো আপনি কথা বলবেন, আমাদের ম্যাডাম আপনাদেরকে ফোন করবে, কথা বলে নেবেন যা সমস্যা। আমার ম্যাডাম ফোন করে আপনাদের অ্যাকাউন্ট খোলার জন্য বলবে। এবং অ্যাকাউন্ট শুধু খোলার জন্য না, এটা আপনাদের বেনিফিট, কেননা
অ্যাঞ্জেল ওয়ান অনেক বড় কোম্পানি, ঠিক আছে? অ্যাঞ্জেল ওয়ানের নিজস্ব শেয়ার আছে শেয়ার মার্কেটে, আর গ্রোর কিন্তু শেয়ার নেই। আর অ্যাঞ্জেল ওয়ান ফুল সার্ভিস ব্রোকার, তো অনেক কিছু আচ্ছা, সাপোর্ট পাবেন, সার্ভিস পাবেন, ঠিক আছে? এগুলো সব জানতাম না, আপনার কাছে জানলাম এই যে ডিসকাউন্ট বা ফুল সার্ভিস জিনিসগুলো, হ্যাঁ, এগুলো জানতাম না যে কোনটা ডিসকাউন্ট বা কোনটা ফুল হ্যাঁ। সার্ভিস। তো হ্যাঁ, অবশ্যই এইগুলো কিন্তু একদম বেসিক লেভেলের জিনিস আমি বলে দিলাম, আপনাদের যাতে ভবিষ্যতে ভুল না হয়। কেননা আমরা ট্রেড করব, আমরা শিখতে এসেছি, মানে আমরা এখানেতে ট্রেড করব, আমাদের প্রফিট হবে, বারবার ট্রেড নেব। আমাদের এই জায়গাটা টাকা যদি আমি বাঁচাতে পারি অনেকটাই বাঁচে। এমনকি আমি বলছি, আমার কাছে একটা কাস্টমার মানে ক্লায়েন্ট ছিল, ক্লায়েন্ট বলতে স্টুডেন্ট এসেছিল। স্টুডেন্ট কিন্তু কি বলে, শেয়ার খান বলে একটা ব্রোকার আছে, শেয়ার খানেতে ট্রেড করতো। সে কিন্তু 2 লাখ টাকা ব্রোকারেজ দিয়েছে, মানে 1 বছরেতে। তো আমি বললাম, যা বাবা, এত ব্রোকারেজ হয় কি করে? এবার তারপরে সে আমাকে, আমি তার লেজারটা খুলে খুলে দেখছি, তার কিন্তু ওই 30 টাকা পার লট চার্জ করেছে, মানে 1 লটে বাই করলে 30 টাকা পার লট, 2 লটে বাই করলে 60 টাকা। তো সেক্ষেত্রে সে যখন ওই 5 টাকা দামের অপশন বাই করছে 10 লট, তখন কিন্তু তার 300 টাকা বাইয়ের জন্য, 300 টাকা সেলের জন্য, 300 টাকা, মানে 600 টাকা ব্রোকারেজ লেগে যাচ্ছে। আর যেখানেতে আপনি এই 20 টাকা ব্রোকারেজ হলে 20 20 40 টাকা ব্রোকারেজ লাগতো, মানে 600 টাকা কোথায় আর 40 টাকা কোথায়? তো সেক্ষেত্রে ব্রোকারেজটা অবশ্যই দেখা দরকার আছে, ব্রোকারেজটা অনেকটাই সেভ করে। আপনি আপনি দেখবেন যে হ্যাঁ, বছরের শেষে যখন অনেক কাজ করবেন, 1 লাখ 2 লাখ টাকা ব্রোকারেজ, তো এতটা করার দরকার নেই, আপনার অনেকটা ডিসকাউন্ট হয়ে যাবে। স্যার আরেকটা জিনিস আপনার কাছে জানলাম যে জিনিসটা ওই যে পার অর্ডারে, যে মানে কম কম করে অর্ডার করে তো তাহলে আমাদের লস, মানে যখন আমরা অর্ডার করবো তাহলে তো বেশি করে অর্ডার করা উচিত। না, বেশি করে অর্ডার কেন করবেন? হ্যাঁ, কম কম করে বলতে 1 লট বাই করলে 20 টাকা লাগছে, বেশি করলেও 20 টাকা লাগছে, তো বেশি করলেই আপনার একটু সেফ সেফ হবে। না না, আমি বলছি পার অর্ডারে যখন আমি ধরো একটা শেয়ার কিনছি বা দুটা কিনছি এরকম করে হুম, হয়তো প্রতিদিন কিনছি, হুম। তখন জিনিসটা তো মানে বেশি লাগছে, মানে কুড়ি না, টাকা না, না, পার। না, বেশি লাগে না, লাগে না। অর্ডার অর্ডার মানে হচ্ছে একসাথে আপনি যদি 100 পিসও কিনেন, তো সেক্ষেত্রে ওই 20 টাকাই লাগছে তো। আপনি এক হ্যাঁ পিস ওটা কিনলো 20 টাকা, 100 পিস কিনলো 20 টাকা। 20 টাকা, কিন্তু আমি একটা একটা শেয়ার আলাদা আলাদা মানে কোম্পানি কিনছি। ওকে, আলাদা আলাদা কোম্পানির এক একটা করে কিনছেন। হ্যাঁ। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার যদি 20 টাকা পার অর্ডার থাকে, তো আপনি যখন শেয়ার কিনছেন, ডেলিভারিতে যখন কিনবেন না, তখন অ্যাঞ্জেল হ্যাঁ, ওয়ানের কিন্তু 2 টাকা চার্জ লাগে, বেশি লাগে না, 20 টাকা লাগে না, 2 টাকা লাগে, ঠিক আছে? আচ্ছা। এটা আপনি মানে হচ্ছে কি, আপনি যখন মানে খুব কম পরিমাণ টাকার কিনছেন, মানে ধরুন আপনি 10 টাকা শেয়ার বাই করছেন, 1 পিস 2 পিস, ডেলিভারিতে, আচ্ছা। সেটা হচ্ছে হুম ডেলিভারি। হুম। হুম, ওই ডেলিভারিতে, ডেলিভারিটাই করা হ্যাঁ, হয়। আর সেখানেতে 0.11 পয়সা, তার মানে হচ্ছে 500 টাকা শেয়ার কিনলে আপনার 5 পয়সা চার্জ লাগে, বুঝেছেন? তো এখানে অনেকটা কম। তো মিনিমাম 2 টাকা, ম্যাক্সিমাম 20 টাকা এর মধ্যে থাকে। ওটা অসুবিধা কিছু নেই। ইন্টারডের ক্ষেত্রে কিন্তু চার্জ লাগে, আপনি যদি 1 লট কিনেন 20 টাকা, 2 লট কিনলেও 20 টাকা, 1 লটে বাই সেল করে আবার 1 লট কিনলে 20 টাকা 20 টাকা করে লেগে থাকে, বুঝলেন? আচ্ছা স্যার, বলছিলাম তাহলে ওই অ্যাঞ্জেল ওয়ানটা একটা যে নাম্বারে আছে, তাহলে ওটা কি করা যাবে নাম্বার চেঞ্জ করার জন্য? চেঞ্জ করার জন্য আপনি কাস্টমার কেয়ারে ফোন করুন, তারা আপনাকে চেঞ্জ করে দেবে, ঠিক আছে? আর চেঞ্জ করার পর আপনার ওখানে ট্রান্সফার করলে হয়ে যাবে তো? হ্যাঁ, না হলে আমাদের সাথে কথা বলবেন ফোনেতে, আমরা ট্রান্সফার করিয়ে দেবো। ট্রান্সফার করিয়ে, আপনার ওই নাম্বারটা চালু আছে তো? হ্যাঁ, নাম্বার চালু আছে। ট্রান্সফার করিয়ে সেটাকে, অ্যাকাউন্টটা কিন্তু 6 মাসের পুরনো হতে হবে, 6 মাসের পুরনো না হলে ট্রান্সফার করা যায় না, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো যদি 6 মাসের পুরনো যদি না হয়, তাহলে আপনি কাস্টমার কেয়ারে কথা বলুন। চলো, অনেকগুলো প্রশ্ন আসছে, স্যার আমি প্রশ্নগুলোকে নিই। আহ, সুমন্ত কর্মকার স্যার, এফএনও টোটাল শেখানো হবে? হ্যাঁ, এফএনও আমরা শেখাবো, অসুবিধা কিছু নেই। স্ক্রিনারটা কবে পাবো? তো অবশ্যই পাবেন আপনারা স্ক্রিনারটা, আপনাদের প্লে স্টোরে অ্যাপেতে আমরা স্ক্রিনারের পিডিএফ দিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। ইন্ডিকেটর এখন অনেক কিছু বাকি আছে, আমরা একদম বেসিক লেভেল থেকে শুরু করেছি, ঠিক আছে? রেকর্ডিং আপনি পেয়ে যাবেন। স্যার বলছি, ইন্টারডেতে বাই করার সময় 20 টাকা, সেলের সময় 20 টাকা, টোটাল 40 টাকা কাটে গ্রোথ, ঠিক আছে? আমি আপনাকে বলে দিচ্ছি একদম এক্স্যাক্টলি। আপনি ধরুন একটা অপশন বাই করছেন বা ইন্টারডেতে বাই করছেন, সেটা হচ্ছে 20 টাকা বাই, 20 টাকা সেল। বাই সেল করলেন, 40 টাকা চার্জ লাগছে, 40 টাকার উপরে ট্যাক্স লাগছে, ট্যাক্স লেগে 40 টাকা, কিন্তু আপনার 80 টাকা বা 90 টাকা চলে যায় টোটাল ট্যাক্স লেগে,
মানে বাই সেল করলেন 80 টাকা 90 টাকার মতো চার্জ লেগে যায়, আপনি দেখতে পাবেন গ্রোথে। ঠিক আছে। ওকে। আর কি যদি কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন বলুন, আমাদের 1 ঘন্টার ক্লাস ক্লাস কমপ্লিট হয়ে গেছে, আমরা প্রশ্ন উত্তর সেশনে আছি। কার কি সমস্যা আছে বা প্রশ্ন আছে আপনারা বলতে বলতে পারেন, ঠিক আছে, চ্যাট বক্সে মেসেজ করতে পারেন। ওকে, রাজীববাবু বলছেন, বলুন আপনার যদি প্রশ্ন থাকে বলুন। স্যার বলছিলাম আমরা আমাদের এখানে কি কি শেখানো হবে পুরো? আর দেখুন আমাদের সিলেবাসের মধ্যে অনেক কিছু আছে, আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি টোটাল জিনিসটা শেখানো হবে প্রতিটা ক্লাসে, আপনি দেখতে পাচ্ছেন। 4 নম্বর ক্লাসে টেকনিক্যাল অ্যানালিসিস পড়ানো হবে, ফান্ডামেন্টাল পড়ানো হবে, ইনভেস্টমেন্ট গাইডেন্স পড়ানো হবে, রিস্ক ম্যানেজমেন্ট, ট্রাপ ট্রেডিং পড়ানো হবে, বিগ প্লেয়ার কিভাবে কি কাজ করে, স্টপ লস হান্টিং পড়ানো হবে 9 নম্বর ক্লাসেতে। 10 নম্বরেতে অপশন আছে, অ্যাডভান্স অপশন আছে 12 নম্বর ক্লাসেতে। এরকম পুরো 13 নম্বর ক্লাসে আছে, কারেন্সি আছে, কমোডিটি আছে, ফরেক্স অ্যান্ড ক্রিপ্টো আমরা 14 নম্বর ক্লাসে রেখেছি, 15 নম্বরে ফরেক্স আছে। ঠিক আছে। তো এই ক্লাসগুলো আমাদের হবে, টোটাল দেখে নিন, একদম একদম বানানো আছে, কখন কি কাজ করবেন, সুইং ট্রেডিং এর কি করে কি ফর্মুলা ইউজ করবেন, এভরিথিং গুলো আমরা এখানেতে আমাদের সিলেবাসেতে, কি করে স্টক খুঁজে পাবেন, কি করে প্রফিটেবল ট্রেডিং স্ট্র্যাটেজি বের করবেন, ইন্টারডে ট্রেডিং কি করে করবেন, আমরা ধাপে ধাপে প্রত্যেকটা ক্লাস আমরা কিন্তু করাবো এখানেতে। কি করে কি টুলস ব্যবহার করবেন 5 নম্বর ক্লাসেতে আছে। ঠিক আছে। মাল্টিব্যাগার স্টক কি করে আপনি খুঁজে বের করবেন 5 নম্বর ক্লাসে আমাদের আছে। চ্যাট প্যাটার্ন আছে 4 নম্বর ক্লাসেতে। 3 নম্বর ক্লাসেতে ক্যান্ডেলস্টিক আছে। তো আর এইসব জিনিসগুলো আছে। ফরেক্সটা টোটালি কি শেখানো হবে না বেসিকটা শেখানো হবে? দেখুন ফরেক্সটা আমাদের একদিনের ক্লাস, আমরা একদিনের মধ্যে ফরেক্সটা কমপ্লিট করব। ঠিক আছে। আমাদের 2 মাসের মধ্যে টোটাল জিনিসটা কমপ্লিট করা হবে, আজকে প্রথম দিন, আজকে আমি একটু কম পড়ালাম। ঠিক আছে। আহ তারপরের দিন আমরা আস্তে আস্তে পড়িয়ে দেবো। ঠিক আছে। এসএমসি শেখানো হবে, আমি বললাম এসএমসি শেখানো হবে, আমি বললাম না, বিগ প্লেয়ার, স্টপ লস হান্টিং। ঠিক আছে। বা ট্র্যাপ ট্রেডিং, এটাই তো এসএমসি। বড় প্লেয়াররা কোথায় আছে শেখানো হবে বললাম তো। ওকে, যারা 500 টাকা দিয়েছেন ক্লাস করছেন, তারা কিন্তু অ্যাডমিশন নিন। আপনারা কিন্তু রেজিস্ট্রেশন অ্যামাউন্ট পেমেন্ট করেছেন, তাদেরকে কিন্তু অ্যাডমিশন নিতে হবে। অ্যাডমিশন নিলে আপনারা যদি ওয়ান টাইম পেমেন্ট করে দেন ভালো, না হলে আপনি 2 মান্থের 2 মাসের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, মানে প্রথম কিস্তি এখন দিতে হবে, 1 মাস পরে আবার কিন্তু একটা কিস্তি দিতে হবে, মানে এর মধ্যে দুটো পেমেন্ট পুরো ক্লিয়ার করে দিতে হবে। এবং পেমেন্ট ক্লিয়ার হয়ে গেলে তবে আপনি এআই যে ইন্ডিকেটর আছে বা স্ক্রিনার গুলো আছে এগুলো কিন্তু পাবেন। ঠিক আছে, কমপ্লিট পেমেন্ট হলেই তবে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, এসব জিনিসগুলো আমরা প্রোভাইড করে দেবো। তো চলুন স্যার আজকের ক্লাসটা এই পর্যন্তই। একজন বলছে স্যার এআইটাকে নিয়ে একবার বলুন। এআইটা, এআইটা বলতে আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। এটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এআই হচ্ছে সেট আপ, আপনাকে টাইম টু টাইম বাই সেল করতে বলে। আপনারা যদি এটাকে দেখে কাজ করেন ভালো কাজ করতে পারবেন। দেখুন কোন জায়গায় কিভাবে কাজ করবেন, আজকে আমরা যদি যদি দেখি নিফটি চ্যাট, দেখি নিফটি আজকে খুব কম রেঞ্জের মধ্যে ছিল। তো এখানেতে তাহলে আমরা কি করব, আমরা 3 মিনিটের চ্যাটে আসতে পারি বা 5 মিনিটের চ্যাটে আসতে পারি। তো 3 মিনিটে যদি চ্যাটে আমরা দেখি, তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন 3 মিনিটের আজকে কোথায় কোথায় কি সিগন্যাল দিয়েছে অপশন। ঠিক আছে। দেখুন যত বেশি সিগন্যাল দেবে, যদি বেশি সিগন্যাল দেয় তার মানে হচ্ছে আপনার টাইম ফ্রেম কম। যদি এটাকে 5 মিনিট করে দেন সিগন্যাল কম দেবে আর ট্রেড কিন্তু অনেক ভালো হবে। ঠিক আছে, আজকে সাইডওয়েজ মার্কেট ছিল। তো বাই সেল, এখানেতে বাই সেল, এখানে বাই, সরি, এখানে সেল করিয়েছে, এখানে বাই করিয়েছে, এখানে সেল করিয়েছে, এখানে বাই, এখানে সেল, এখানে বাই, এখন অব্দি সেল করায় না। তো রেঞ্জের মধ্যে ছিল, খুব একটা প্রফিট আজকে হয়নি। কিন্তু যেই দিনে রেঞ্জের মধ্যে থাকে না সেই দিনে কিন্তু ভালো রকম প্রফিট থাকে। ঠিক আছে। আমরা কিন্তু, হ্যাঁ আমরা কিন্তু গ্রুপেতে আপডেট করে দিই যে কি করা উচিত, কি কেনা উচিত, কি সেল করা উচিত, এভরিথিং আমাদের গ্রুপ আছে আপনাদের জন্য। স্টক রেকমেন্ডেশন গ্রুপ, যেটা হচ্ছে ট্রেডিং পারপাসে। এই গ্রুপে যেমন আজকে আমরা বলেছিলাম, যে কি বলেছিলাম, দেখুন 7ই জুলাই আমরা বলেছিলাম যে জিও ফাইন্যান্সকে বাই করতে, 320 টাকায় জিও ফাইন্যান্সকে বাই করতে। তো জিও ফাইন্যান্স 330 টাকা টার্গেট ছিল, অলমোস্ট 329 30-এর কাছাকাছি চলে গিয়েছিল। ঠিক আছে। আমরা প্রত্যেকটা আজকে সেটা আমরা প্রোভাইড করে বলি।
আগের দিনেতে গার্ডেন রিচ আমরা বলেছিলাম বাই করতে, সেটা কিন্তু আমাদের টার্গেট হিট হয়েছিল। এছাড়াও আমরা প্রত্যেক দিন 4ই জুলাই, 3ই জুলাই আমরা কিন্তু আপনার দিকে গাইডেন্স প্রোভাইড করি। ঠিক আছে। তারপর হচ্ছে আপনার 25,600 কল বাই করতে বলা হয়েছিল 18 টাকায়। সেই টার্গেট কত ছিল আপনি দেখুন, এটা হচ্ছে 3 জুলাই, 25 টাকা, 30 টাকা, 45 টাকা, 50 টাকা, 75 টাকা আমরা টার্গেট বলে দিই। তো দেখুন, এটা ফার্স্ট টার্গেট ডান, সেকেন্ড টার্গেট ডান, থার্ড টার্গেট ডান। ঠিক আছে। তো এভরিথিং আমরা আপডেট করে দিই, বা আপনারা যদি দেখেন এই অ্যাক্সেসগুলো আপনি ফুল পেমেন্ট করার পরেই পাবেন। ঠিক আছে। এই অ্যাক্সেসগুলো আমরা ফ্রি অফ কস্ট প্রোভাইড করি। তারপরে দেখুন যত আছে আপনার, আমরা বলেছিলাম এখানেতে এয়ারটেলকে বাই করতে। ঠিক আছে। কত টাকায় বাই করতে? 2,032 টাকায় বাই করতে। এবং সেই এয়ারটেল টার্গেট ছিল কত? টার্গেট ছিল ওপেন, আমরা 2400-তে আমরা টার্গেট বুক করেছি। তো এভরিথিং আমরা শেয়ার করি আপনাদের সাথে। ঠিক আছে, এসব জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন সবকিছু। হ্যাঁ, এগুলো আপনি নিজে অ্যানালিসিস করবেন, তো আপনি যখন শিখে যাবেন তখন কেন ডিপেন্ডেবল হয়ে থাকবেন? আমরা আপনাকে বলছি, আপনারা নিজে দেখুন, নিজে দেখার পরে আপনারা নিজেরা কাজ করবেন। ঠিক আছে। হ্যাঁ, এআই দেখে বাই সেল করবেন, হ্যাঁ। স্যার, দুবারে পেমেন্ট করলে হবে না। দুবারে বলতে আপনি পেমেন্ট করুন না, আপনি এখন একটা কি পেমেন্ট করুন, আধা পেমেন্ট, আবার 1 মাস পরে আধা পেমেন্ট করবেন। ঠিক আছে। যখন অ্যাডমিশন নিয়েছেন, এখন আপনাকে 50% পেমেন্ট করে দিন, বাকি 50% আপনি কি করবেন ঠিক 1 মাস পরে পেমেন্ট করে দিবেন। ঠিক আছে। তারপরের মাস আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে। তবে হ্যাঁ, 2 বছর ধরে আমাদের যে লাইভ সেশনটা চলবে, লাইভ সেশনটা কিন্তু 2 ইয়ার্স ধরে চলবে, ওটা আপনি ফ্রিতে পাবেন, ওটা কোনো সমস্যা নেই। ঠিক আছে। তো দেখুন আজকে আমরা ক্লাসটা করলাম। ওকে। প্রথম দিন আপনাদের একদম বেসিক নিয়ে আলোচনা করলাম, আমরা কিন্তু ধাপে ধাপে আসব, এবং আপনাদের কি সমস্যা আছে বা কোন জায়গায় কি সমস্যা আছে মানে কি আমরা ক্লাস নেব আপনাদের, এবং সমস্যাগুলো সমাধান করব। তো আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই। এর পরেও যদি কারো সমস্যা থাকে, আপনি আমার 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 যে আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন যা সমস্যা, আমাদের যে নাম্বার আছে। ঠিক আছে। আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, বা আমি বলে দেবো পাপিয়া ম্যাডামকে যে আপনাদের কাছে কল করে নিতে একবার করে। আপনাদের কোনো যদি সমস্যা থাকে সেই সমস্যাগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। আমরা ক্লাসে যা প্রশ্ন উত্তর পেয়েছি, যা প্রশ্ন পেয়েছি সমস্ত আমরা উত্তর করে দিয়েছি। ঠিক আছে। আবার ক্লাস হবে বৃহস্পতিবার, আমাদের আবার ক্লাস হবে বৃহস্পতিবার 9:30 থেকে ক্লাস হবে। ঠিক আছে। 9:30 থেকে 10:30 অব্দি ক্লাস হবে। আমরা ক্লাস করে নেওয়ার পরে প্রশ্ন উত্তর সেশনগুলো শুরু করব। ঠিক আছে, আজকে যেরকম করলাম। লাইভ ক্লাস 9:15 থেকে, বুধবার দিন 9:15 থেকে আপনাদের গ্রুপে আপডেট পেয়ে যাবেন আপনি। ঠিক আছে। গ্রুপে আপডেট পেয়ে যাবেন লাইভ ক্লাস। আবির দত্ত, আপনি হ্যান্ড রেজ করেছেন, বলুন আবির বাবু কি বলছেন বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছিলাম ওই যে লাইভ মার্কেটে ক্লাসটা আছে ওটা কতক্ষণ অবধি হয়? 9টা 15 ওটা থেকে? 1 ঘন্টা হয়, 9:15 থেকে 10টা 15। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক ঠিক আছে। আছে। ওকে। ওকে, দেখুন আমরা কিন্তু সকলের যা প্রশ্ন ছিল, যা কোয়েশ্চেন ছিল, সবকিছু ডাউট আমরা ক্লিয়ার করে দিয়েছি আজকে। ওকে। আপনাদের যদি কোনো ডাউট থাকে আপনারা কাইন্ডলি বলুন, আমরা কিন্তু বাকি ডাউট যে আছে আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, এবং ক্লাসগুলোকে আমরা ধাপে ধাপে নিয়ে যাব আপনাদের, যাতে যা সমস্যা আছে সমস্যার সমাধান হবে, এবং মার্কেটটাকে আপনি টোটাল বেসিক লেভেল থেকে বুঝতে পারবেন, এবং অ্যাডভান্স লেভেল অবধি আমরা যাব। ঠিক আছে। তো আজকে আর আশা করছি আর আপনাদের আর কোনো রকম সমস্যা নেই বা প্রশ্ন নেই। তো আজকে আমরা সেশনটাকে এন্ড করছি। এই সেশনটার যারা অ্যাডমিশন নিয়েছেন তারা কিন্তু রেকর্ডিং অ্যাক্সেস পেয়ে যাবেন, ধাপে ধাপে ফার্স্ট ক্লাসের রেকর্ডিং আপনারা পেয়ে যাবেন, আমরা আজকে আপলোড করে দেবো। ঠিক আছে। ঠিক আছে, চলুন আজকে তাহলে আমরা সেশনটাকে এন্ড করছি, আর সকলে ভালো থাকবেন। আজকের জন্য শুভরাত্রি, তাহলে আমাদের আবার দেখা হচ্ছে। আমাদের কিন্তু বুধবার দিনে সকাল 9:15 ক্লাস আছে, যেটা হচ্ছে লাইভ ক্লাস। তারপরে আবার বৃহস্পতিবার দিন আমাদের ক্লাস আছে 9:30 ওকে। তো ক্লাসে আমাদের আবার দেখা হবে। তো শুভরাত্রি, গুড নাইট, সকলে ভালো থাকবেন।